জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লা ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাসফুন। এই হাদিসটাই আমি পড়ছি। আমার উম্মতের মধ্যে শেষ জামানায় ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে নবীজি বলছে তিনটা বড় বড় আযাব আসবে। একটা হলো মাটি সহ ধসিয়ে দেওয়া হবে। মনে করেন আমরা এরকম বসছে, একসাথে মাটি ধইসা সবাই দাফন হয়ে গেছে। দুই নম্বরে মাসখুন, চেহারা বিকৃত করে দেওয়া হবে। তিন নম্বরে কাসফুন, পাথরের বৃষ্টি বর্ষিত হবে। বিশুদ্ধ হাদিস, তিরমিজি শরীফের হাদিস। সাহাবারা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ মাতা, কখন এমনটা হবে? নবীজি বলছে ইজা জাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, যখন ব্যাপকভাবে গায়িকা, বাদ্যযন্ত্র, গান বাদ্য, নাচনেওয়ালি আর নর্তকী, বেহায়াপনা, গান বাদ্য আর বাদ্যের ঝংকার, এটা যখন বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, এবং মানুষ হালাল পানির মতো মদ আর নেশা পান করতে থাকবে। আল্লাহর নবী বলেন তখন এই তিনটা আযাব আসবে। অতএব দোস্ত, ওয়েট, অপেক্ষা করো। তোমার দাদা আশা করি তোমার আগে চলে যাবে, তুমি তোমার দাদা লেগে চিন্তা করো না। ছেলেরা, বাপ মনে রাখো, তুমি তোমার আব্বার লেগে চিন্তা করো না। তোমার আব্বা আশা করি তোমার আগে মরে যাবে। আর বেশি দিন হবে না, যে কয়দিনে থাকে বাতের লাগে আটকাইতো না। তুমি এত টেনশন করো না যে তুমি বাত না দিলে তোমার বাপের বাত মিলতো না। না না, মিলে যাবে ইনশাআল্লাহ। কিন্তু তোমরা কষ্ট পাইবে, তোমরা কষ্ট পাবা। তোমরা বেশি বাড়াবাড়ি করছো। একদিকে এক ওয়াক্ত নামাজও পড়ছো না বেশিরভাগ ছেলে, আরেক দিকে আল্লাহর সাথে চ্যালেঞ্জিং করে তোমরা গুনার পাল্লা দিচ্ছ। তোমরা যেন পাগল হয়ে গেছো যে একটা মোবাইলে পৃথিবীর যত নর্তকী আছে, নারী আছে, উলঙ্গ ছবি আছে, গান বাদ্য, নাচ গান, ঝংকার, সুর, গায়িকার, বাদ্যযন্ত্রের তোমরা সব দেখে ফেলবা, সব গান শুনে ফেলবা, সব নর্তকী, সব বেহায়া নারী দেখে ফেলবা। হায় হায়, এমনটা ঠিক না। আল্লাহ তাআলা বলছে, এই শুনেন কথাটা, শুন। আল্লাহ তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতের কথা বলতে গিয়ে আমি বলছিলাম এই কথাটা, যে এই শেষ কথাটা ছিল আমার এই কথাটাই বুঝানো, যে মক্কার কুরাইশরা চিন্তা করতেছিল যে মুহাম্মদের কোরআন, আল্লাহর কোরআন যখন সে পড়ে, আল্লাহর কোরআন, তো আমরা তো তার লোক তো বাড়ছে। আমার সব কিছু আর দেন, আপনি এদিক দিয়ে বসেন, এদিক দিয়ে আসেন, আচ্ছা এদিক দিয়ে আসেন। তাইলে এই 2 মিনিট বলতেছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কুরাইশরা ভাবতেছিল যে ঘটনাটা কি মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই তো আমরা থামাইতে পারতেছি না। তো তারা সবাই মিলে বলছে যে মূল কারণ হইল আমরা কুরাইশ নেতৃবৃন্দ যাই বুঝাই, এর বিপরীতে মুহাম্মদ যখন কোরআন পড়ে, এইটা পড়লেই মানুষের দিল নরম হয়ে যায়। এটা এমন জাদু, এমন মন্ত্র, এই পড়াইটা মুহাম্মদের কোরআন, এটা পড়লেই লোক তার দিকে ভিড়া যায়। আমরা সব বুঝানি মাঠে মারা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন, এই তখন তারা বুঝাইতে চাইছে যে এই কোরআনের যে তেলাওয়াত মুহাম্মদের জবানে পড়ে, এইটার তো কোনো ব্যতিক্রম, বিপরীত কিছু আমাদের কাছে নাই। আমরার কথা দিয়ে তো এটা হয় না, এর বিপরীতে আমাদের কথা টেকে না। তো তারা নির্ধারণ করছে যে এই কোরআনের আওয়াজ, কোরআনের তেলাওয়াত, কোরআনের সুর, এটাই মূল কারণ। তখন মক্কার কুরাইশ, আনাস ইবনে নজর একজন সর্দার, সে বলছে যে আমি ইরান দেশে ব্যবসার জন্য যখন গেছি, সে বলছে আমি দেখছি সেখানে গায়িকা, নাচনেওয়ালি, দাসী পাওয়া যায়, যে গান গায় বাদ্যের তালে তালে, আর পুরান দিনের কিচ্ছা কাহিনী, গল্প সুরে সুরে টাইনা টাইনা বলে।
আর মানুষ তখন গুল হইয়া, আগের দিনে বাজারে যেরকম ওই ক্যাম্বাসাররা ওষুধ বেচত, মানুষ গুল হইয়া বইতো না, এরকম দাঁড়াইতো, মানুষ খুব মনোযোগ দেয় শুনে। তো সে ওই পরে এই আনাস ইবনে নজর নামে একজন কুরাইশ কাফের সর্দার ওই ইরান থেকে একজন দাসী চড়া মূল্যে কিনে আনছে। কিরকম দাসী? এই গায়িকা, যে নাচতে পারে, গাইতে পারে, বাদ্যের তালে তালে কিচ্ছা কাহিনী কয়। আর আনার পরে এইবার সে মক্কার কুরাইশদেরকে বলছে যে এইটা একটা ব্যতিক্রম হইতে পারে, দেখো কিছু দুষ্ট প্রকৃতির যুবক, চরিত্রহীন কিছু অসৎ মানুষ, ওই একে তো নর্তকী, গায়িকা, নারী, আবার গান গায়, আবার নাচেও, আবার বাদ্যের তালে তালে কিচ্ছা কয়, গল্প কয়, কাহিনী কয় সুর দিয়া দিয়া। এই তখন আনাস ইবনে নজর এর এই কৃতদাসীর কাছে কিছু লোক ভিড়ত আর এগুলা শুনত। আর এই আনাস ইবনে নজর সহ কুরাইশ কাফেররা ঠাট্টা করত, মজাক করত যে এইবার কোরআনের একটা বিপরীত ব্যতিক্রম কিছু হইছে, এখানেও কিছু লোক জমা হয়, মুহাম্মদের কোরআন যেমন তারা মনোযোগ দিয়া শুনে, এই গায়িকার গান বাদ্য এই লোকগুলো মনোযোগ দিয়া শুনে। নাউজুবিল্লাহ। এই ছেলে, বাংলা বুঝছিল নি ওই সময়? আবার ব্যাটকাও কা, হ্যাঁ শুনো নাই কথা কানে? এই মোবাইলের লানত এটা, যে কানেও শুনে না তখন আর, এটাই বাস্তব। না না, আস্তে আস্তে বাবা, চিল্লাইও না, এমনি শোনো, অল্প একটু কথা, অল্প একটু কথা, হিসাব করা সময় অল্প একটু। কিন্তু আমার একটা ইচ্ছা হইল মনোযোগ দিয়ে শুনলে বরকত হয়, কম হোক, কথা দিলে জমে। মানুষ একদিনে সবাই পরিবর্তন হয়ে যাবে এটা আমরা বলি না, কিন্তু শুনে রাখলে, কানে পৌঁছলে, দিলে জমে, একটা সময় ইনশাল্লাহ মালিক চাইলে আসলে পরিবর্তন হয়। বাস্তব কথা হলো, এই জনপ্রিয় অজনপ্রিয় কোনো হুজুর দিয়েই কারো পরিবর্তন হয়, আল্লাহর ফায়সালায়। বহু জনপ্রিয় বক্তাও আইসে গেছে, ওনার দিয়ে তেমন কোনো কাম হয়েছে না, কিন্তু এমন সাধারণ কাউকে দিয়েও অনেক মানুষের জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে। কাজেই জীবন পরিবর্তন হওয়া হলো মূল মাকসাদ। ওই হুঙ্কার, চিৎকার, সুর, কান্দা কোনোটাই মূল বিষয় না, কোনোটাই মূল বিষয়। এই 10 লক্ষ মানুষ কোনো বক্তার শ্রোতা, এতে তেমন কিছু আসে যায় না, কিছুই না। মনে করেন এখানে একবারে 10 লাখ লোক হয়েছে, তো কি হয়েছে? 10 লাখ লোক হয়েছে আর কি, অথবা 10 জনই হয়েছে, তো কি সমস্যা কি? 10 জন হইলে ব্যর্থ, এটা কথা বলেন না? তাইলে এইটা কোনো বিষয় না, এটা কোনোভাবেই বিষয়। খ্যাতি, সুখ্যাতি, মোহ, পদ, পদবী, সুনাম, জনপ্রিয়তা, এগুলো দুনিয়াবি বিষয়। আখেরাতে এগুলোর 2 পয়সার কোনো ভ্যালু নেই। فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যখন ইসরাফিল ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে, তো আল্লাহ তাআলা বলেন এই কোটি কোটি মানুষ যখন হাসরের মাঠে দাঁড়াবে, কেউ কাউকে আত্মীয়তার, বংশের, সম্পর্কের কোনো পরিচয় দিবেন। ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন, সেদিন কারো মাঝে কোনো আত্মীয়তার পরিচয় সূত্রে কেউ কারোর সাথে কোনো পরিচয় দিবেন। কোনো বাবা তার ছেলেকে ডাকবে না, কোনো ছেলে তার বাবাকে ডাকবে না, কোনো স্বামী তার স্ত্রীকে ডাকবে না, কোনো স্ত্রী তার স্বামীকে ডাকবে না, কোনো ভাই তার বোনকে ডাকবে না, কোনো বোন তার ভাইকে ডাকবে না। আত্মীয়তার এই সম্পর্ক, যে তুমি আমার চাচা বা আমি আপনার ভাতিজা ইত্যাদি, কোনোভাবেই না। আল্লাহ ভাই তাকায়ও না, অন্য কোনো দিকে তাকায়ও, আমার দিকে তাকাও। সবাইরে গুছাইয়া পারতা না, পুরা সব এই যে বুটওয়ালা, বাদাম খায়, কেউ দুষ্টামি করে, কেউ খামখেয়ালি, একেবারে সব ঠিক করে কুলাই তারতাম। যে দূর সম্ভব বলছি, এখন যদি কেউ পাত্তা না দেয় কোনো সমস্যা না, সবাই শুনতে হবে, এটা জরুরি। কথা বলে না? সবাই মানতে হবে, এটা জরুরি।
না না জরুরি না, আল্লাহ যাকে ফায়সালা করে তাই শুনবো, খালাস। কোনো কত গাফেল, চিন্তা করো যে আমার কাছে এটা খুব মনে হয়, আহারে মসজিদে জামাতে নামাজ হইতেছে, ও মাহফিলে আসছে, বদনসিব, কত বড় মন্দ কপাল, কত বড় দুর্ভাগা, দুর্ভাগা এখানে বুট বাদামের দোকানে দাঁড়ায় আছে, মসজিদের 4 রাকাত পুরা নামাজ শেষ হয়েছে, বদনসিব মসজিদে ঢুকতে পারে না। মালিক তার প্রতি এতটা অসন্তুষ্ট যে আল্লাহ তাকে যেন বলছে, তোরে ভাত খাওয়াইলাম, ঘুম পাড়াইলাম, ঠিক আছে, কিন্তু সেজদা দিতে দেব না, ঠিক আছে যা বেটা। 10 টাকার বুটের কাছে আখেরাত বিক্রি করে দিস, 1 প্লেট চটপটির কাছে আখেরাত প্রত্যাখ্যান করছে, এবং আখেরাত আমার লাগবে না, আমার চটপটি যথেষ্ট। অনেক ছেলে, অনেক, হায় হায় হায়, বদনসিব, দুর্ভাগা, মন্দ কফা। আহা, সেজদাবিহীন জীবন, যে কপালে সেজদা নাই ও আসলে কোনো মানুষ না, বাস্তব সত্য, এটাই কথা। কোরআন সুন্নাহর আলোকে ও কোনো মানুষ না, ও এক ধরনের চতুষ্পদ জন্তু, ওইটাও এক ধরনের হাইওয়ান, এক ধরনের জানোয়ার, শুধু একটু তফাৎ, ওই জানোয়ারের 4 ঠ্যাং, এই জানোয়ারের 2 ঠ্যাং, বাকি ওই 2টা হাত সহ মিলাইয়া 4টা ঠিক আছে, এতটুকুই। এই জন্য আমরা তাকাই দেখলাম, আমি কারোর সাথে মুসাফাও করিনি, অনেক ছেলে হাত বাড়াইছে আসতে যাইতে, এখন কারোর সাথে হাত মিলাই না, কেন? আমার নামাজ দরকার। আলহামদুলিল্লাহ আমি তাড়াহুড়া করে আসছি, তারপরও আমি অজু করে ইস্তেঞ্জা করছি, অজু করছি, এবং 4 রাকাত নামাজ, 1 রাকাত শুধু প্রথম রাকাত পাই নাই, বাকি জামাত পড়ছি, সুন্নত পড়ছি, বিতির পড়ছি, পড়ে আসছি, খালাস। কিন্তু তোমরা এতগুলো ছেলে কি করলা এখানে দাঁড়ায়, কি করলা আব্বা? মুসলমান এত নিকৃষ্ট কেমনে হল? এত লজ্জাহীন মানুষ হয় যে আল্লাহর ঘরের সামনে মাহফিলে মানুষ চক্ষু লজ্জা বলতে তো একটু থাকে, যে একটা বিবেক, সামান্যতম চক্ষু লজ্জা, যে কিরে আমি আসলাম মাহফিলে, এনে নামাজ হইতেছে, এরা দাঁড়ায় দাঁড়ায় এনে গফ করতেছে, আরে নির্লজ্জ রে। 10 টাকার বুটে কি আসবে যাবে, 30 টাকা 20 টাকার 1 প্লেট চটপটিতে কি হবে? আর তেমন কোনো পুষ্টি, ভিটামিন কিচ্ছু নাই, সামান্যতম কোনো শারীরিক দুনিয়াবি কোনো উপকারও নাই, যে বিশাল কোনো পুষ্টিকর কোনো খাবার, বুট বাদাম এমন কিছু না, আহামরি কিছু না, এটা চটপটি তেমন কিছুই না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ। একটা সেজদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে ঘনিষ্ঠ হয়, সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায় যখন সেই বান্দা সেজদা করে। আল্লাহ পাকের নবী ওয়াদা দিয়েছে, বান্দা যখনই সেজদা করে আকরাব, সে আল্লাহর একদম ঘনিষ্ঠ হয়েছে, ঘনিষ্ঠ হয়েছে। তাহলে বোঝা গেল যে বান্দা যখন সেজদা করে সে আল্লাহর আকরাব, আরবি ভাষার আধিক্য বুঝায়, এটার সর্বোচ্চ শব্দ ইসমে তাফজিল, এটা দ্বারা আধিক্য বুঝায়। তাহলে বান্দা আল্লাহর সর্বাধিক ঘনিষ্ঠ হয় যখন সে সেজদা দেয়। তাহলে এর বিপরীত কথা কি? যে নাফরমান যখন সেজদা দেয় না, তো বান্দা ওই নাফরমান আল্লাহ তাআলার সবচেয়ে বেশি দূরে চলে যায়, আবাদ। এটা যদি হয় আকরাব, তো ও কি? আবাদ, ও সবচেয়ে দূরে, ও সবচেয়ে বেশি বিতাড়িত। এই জন্য কোনো মানুষ আল্লাহ তাআলার কাছ থেকে সবচেয়ে বেশি দূরে সরে কখন? সেজদা না দিয়ে। আর এটার প্রমাণ কি? ইবলিস। ইবলিস কি কারণে এতটা বিতাড়িত হলো? সেজদা না দেওয়ার কারণে।
শয়তান আল মুবঈদু আনিল হক। শয়তানকে শয়তান কেন বলা হয়? তাফসিরে আছে, সব তাফসিরে আছে, আরবি তাফসির। শয়তানকে এই জন্য শয়তান বলা হয় আল মুবঈদু আনিল হক, যে নিজেকে সত্য থেকে দূরে রাখে, হক থেকে যে নিজেকে দূরে রাখে তাকে শয়তান বলে, শয়তান বলে। আর শয়তানকে রাজিম বলে কেন? শয়তানের অপরাধ এতটা জঘন্য যে রাজিমের মূল অর্থ হইল এমন ব্যক্তি, এমন কিছু যা যে মূলত পাথর মারার উপযুক্ত, মানে যাকে মূলত পাথর মারা উচিত, এটারে কয় রাজিম। এমন অভিশপ্ত যাকে মূলত কি মারা উচিত? পাথর মারা উচিত। এজন্য ইসলামী শরীয়তে কোনো বিবাহিত পুরুষ এবং নারী যদি জিনা করে, ব্যভিচার করে, তার শাস্তি হলো রজম, এই পাথর মেরে হত্যা করা। এই রজম আর রাজিম একই জিনিস। এই জন্য প্রতি বছর হজ্জে হাজি সাহেবরা 3 দিন টানা মিনায় এই শয়তানকে পাথর মারে, কারণ সে যে রাজিম, অভিশপ্ত। তাহলে শয়তান পাথর মারার উপযুক্ত কেন হইল? এবং বছরের পর বছর ধরে পাথর খাচ্ছে কেন? এই আল্লাহকে সেজদা না দেওয়ার। এই জন্য প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ একসাথেই বসছো, বাকি আল্লাহর দয়া, যে আল্লাহর দয়া আমরা 2 ভাগ হয়ে গেলাম। কিছু বদনসিব সেজদা দিতে পারলা না, মালিকের কোটি মেহেরবানি যে আমরা এসে সেজদা দিছি। ইনশাআল্লাহ তোমার মাঝে আমার মাঝে, আমাদের যারা আমরা নামাজ পড়ছি এখন আর তোমরা যারা পড়ো নাই, তোমাদের মাঝে আমাদের এটা একটা পার্থক্য। তাহলে মানুষের পার্থক্য ভাতখানার ভিত্তিতে না। ভাত তো আলহামদুলিল্লাহ আমরা সবাই খাইছি, পেশাব পায়খানা আমাদের সবার হচ্ছে, ক্ষুধা তৃষ্ণা ঘুম এগুলো তো আলহামদুলিল্লাহ সবার পূরণ হচ্ছে। কিন্তু পার্থক্য সেজদা, একদল সেজদা দিলা আরেক দল দিলা। নবীজি বলছেন বাইনার রাজুল ওয়া বাইনা শিরক ওয়াল কুফর তারকুস সালাহ। কোন ব্যক্তি মুশরিক নাকি কাফের, এটা পার্থক্য করার চিহ্ন নামাজ পড়া বা না পড়া। সাফ কথা, সাফ কথা। ভাত খাও, কোনো অসুবিধা, কেউ কারে আটকায় না, তুমিও আটকাইতা না ইনশাআল্লাহ। খাইবা, ঘুমাইবা, পেশাব করবা, নারী দেখবা, ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, জিনা করবা, ব্যভিচার করবা, সুযোগ পাইলে মদ খাইবা, গাঁজা খাইবা, অসৎ বন্ধুদের সাথে আড্ডা দিবা, কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করতে পারলে করবা। ভালো, ঠিক আছে, চলো, অসুবিধা কি? তোমার মানা করছে কি? কত হাইওয়ান কত কিছুই তো করে, তো অসুবিধা কি? কুকুর কি করে কে দেখে? শুকর কি করে কে দেখে? জন্তু জানোয়ার কি করে কে কার খবর রাখে? এত সময়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছে, এক মানুষের মাঝে সে কি মুশরিক নাকি কাফের চিহ্নিত করার উপায় হলো নামাজ। নামাজ ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। নবীজি বলছেন আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, কুফরি করল, ফাকাদ কাফারা। তাইলে বাবা বলো তো, তোমরা এখানে অনেক ছেলে আসো, এখন যারা এখানে এখন দাঁড়ায় আছে, তোমাদের কোনো কারণ নেই, না রোগ, না ব্যাধি, না বৃষ্টি, না বন্যা, না তুফান, না জলোচ্ছ্বাস, না তোমার উপরে কোনো কিছু হইছে যে আমার পাও ভাঙ্গা গেছে, হাত ভাঙ্গা, একেবারে কোনো কারণ ছাড়া তোমরা নামাজ পড়লা না এই এখন। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলছে, ইচ্ছে করে মুতাআম্মিদান, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল, ফাকাদ কাফারা, সে কুফরি করল। ভাত খাও, ভাত তো বেঈমানও খায়,
ঘুম যাইও বাবা, ঘুম, হ্যাঁ সবাই যা, জন্তু জানোয়ারও ঘুমায়। এই জন্য জনপ্রিয়তা দিয়া কি করবা? আমারে দেখে তুমি করবাটা কি? আর তোমার জনপ্রিয়তা পছন্দ দিয়ে আমি করবোটা কি? মনে করেন একজন বক্তারে দেখতে আসলা অনেক ছেলে, স্পষ্ট এটা আল্লাহর দুশ্মন। কোন মানুষকে দেখতে আসলা কিন্তু মালিককে সেজদা দিলা না, কত বড় নিকৃষ্ট দুশ্মন। আমার মতো একজন মৌলবী দেখলে কি হবে বেটা? আমার দিয়ে করবা কি? আমার দিয়ে করবা কি? আমি কি তোমারে ইলেকশনে দাঁড়াইছি? আমার থেকে কি কোনো বরাদ্দ আছে? চাল ডাল তেল সাবান আমি কি কাউরে 10 টাকা দিছি? কি দেখতে আসছো? হ্যাঁ, একজন মানুষকে দেখতে আসলা যে তুমি জানো যে আল্লাহর নামে কথা বলে, আল্লাহর কথা বলে, কোরআনের কথা বলে, এই তো কথা, আর কি? তা একজন ওয়াইজ, সে যাই হোক, একেবারে যত বড় হুজুরে হোক, তা তুমি তো এটা জানোই যে উনি আল্লাহর কথা বলে, আখিরাতের কথা বলে, কোরআনের কথা বলে। সেই তাকে দেখতে আইসাও, তার বয়ান শুনতে আইসাও, তো তুমি তো জানোই আল্লাহর কথা বলে, তো সেই আল্লাহর সেজদা দিলে না কেন? তো তোমার মতো অসভ্যরে আরো কত বছর বললে কি ফায়দা? আমারে অনেকেই পছন্দ করে, তো আমি পছন্দ দিয়ে কিতা করুম? কথা বলেন না কেন? মনে করো তুমি আমারে পছন্দ করো, আমি তোমার পছন্দ দিয়ে কিতা করবো? ফাসেকের পছন্দ দিয়া? কোন ফাসেক এই পৃথিবীর সমস্ত ফাসেক পাপী কোন আলেমে দ্বীনকে মহব্বত করে, তো এই আলেমে দ্বীনের এতে ফায়দা কি? কথা বলে না, বলেন হানিফ ভাই, আপনার কি ফায়দা? কি আসবে যাবে এতে? বলো না আব্বা, কি আসবে যাবে? অতএব দোস্ত, আমি সুযোগ দিলাম, অনুমতি দিলাম, খুশি মনে, তোমরা যারা নামাজ পড়ো নাই তোমরা উঠে চলে যাও। আমি খুশি হইয়া কইলাম, তোমাকে ভালোবাসা আমি পাইছি, আলহামদুলিল্লাহ, তোমরা আমারে পছন্দ করো, আসছো। আমি তো এত তামসা তো চাইছো, হুজুরের তামসা দেখছো না? এই যে এই হুজুর, এই ডকের, এই যে দেখলা তামসা দেখছো তো, আর কি তা হুজুরে দেখছো, আর কি? এখন তো সারছে, আর কি? কারণ তোমার তো আর আখেরাত লাগবে না, তো তাহলে বাদ দাও, এখন যাও, এখন চলে গেলে ভালো। আব্বা, কেমনে পারলা? এত বড় গাদ্দার হইলা কেমনে? এত বড় অহংকারী মুসলমানের ঘরে এত বড় বেয়াদব কেমনে হইলা? জলজ্জান্ত প্রকাশ্যে এখানে নামাজ হইতেছে, হায় হায় মুসলমানের বাচ্চা, এত বড় নিকৃষ্ট কেমনে হইলি? কোন মার ঘরে জন্ম নিলি? কোন বাপের ঘরে জন্ম নিলি? এমন মালিক কেমনে ভুলে গেলি? না ফরমা, এমন মালিকের সেজদা ভুলে গেলি কেমনে? থুতু বেটা তোর কপালে, বেটা থুতু মারি তোর কপালে, বেটা যা, তুই বেটা চলে যা, বেটা বেনামাজিতে উঠে যা, বেটা। এত বড় অসভ্য হয় মানুষ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলে কি? আল্লাহ তাআলাকে, এত বড় মহান মালিককে একটা সেজদা দিবা না? কি শুনবা বয়ান? কি বলতো বলো? বলে লাভ কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমিন। যদি কারো বিবেক থাকে, যদি এক পবিত্র মায়ের দুধ খায়া থাকো, যদি রক্তে শেষ এক ফোঁটা ঈমান থাকে, মানুষের ঘরে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছ, আজকে সেজদা দিও। বলে গেলাম, আজকে সেজদা দিও, শরীর পাক বানাও, প্রয়োজনে নাপাক শরীর নতুন করে গোসল করো,
আবার মালিককে সেজদা দাও। যদি বলে হুজুর সব কিছু ঠিক মতো পারি না, এমনি সেজদা দাও, চোখের পানি ফেলে বলো আল্লাহ তোমার জমিন, তোমারও আসমান, এত বড় কায়নাত তোমার। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বান্দা এটা ঠিক না, বান্দা তুমি জানো না বান্দা আমি কি পরিমাণ, কত বড় সৃষ্টি জগৎ দিয়ে আমি তোমাকে লালন পালন করি। একটা একটা লোকমা খাবার, এক এক লোকমা খাবার আমাদের মুখের সামনে যদি এক সেকেন্ড আমরা কল্পনা করি, তাহলে এত বড় বিশাল পৃথিবী, এই পুরা আসমান জমিন সব সাজাইয়া সব কিছুর ব্যবস্থাপনার মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদের এক এক লোকমা খাবার পৌঁছে। যদি আসমান না থাকে তাইলেও ফসল হবে না, যদি জমিন না থাকে তাইলেও ফসল হবে না, যদি সূর্য না ওঠে তাহলেও ফসল হবে না, যদি চাঁদ না ওঠে তাহলেও ফসল হবে না, যদি বাতাস না থাকে তাহলেও ফসল হবে না, যদি আলো অন্ধকার না থাকে তাহলেও ফসল হবে না। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি 1 শতক 2 শতক জায়গা না, বরং এই পুরা কায়নাতের মাধ্যমে আমি আল্লাহ তোমার রিজিক পৌঁছাই। তুমি জানো না তোমার এক এক লোকমা খাবারের পিছনে আমি আল্লাহর ফ্যাক্টরির, আমার এই সৃষ্টির, আমার এই জগৎ ফ্যাক্টরির কি পরিমাণ পার্টস, কি পরিমাণ মেশিনারি, কি পরিমাণ যন্ত্রপাতি আমি আল্লাহ তাআলা তোমার এক এক লোকমা খাবারের পিছনে লাগাইছি। কোন ক্ষেত, কোন ফসল, কেমনে কোনটা করছি তুমি তো জানো না, আমি তো সব করেছি। আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা। আল্লাহ বলে, বান্দা শুনো, আমি তোমারে গল্প শুনাই। আল্লাহ বলতে, আমি প্রথমত এই আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি নামাই, এরপরে আমি আল্লাহ জমিনটাকে বৃষ্টির পানির ফোঁটা দিয়ে ছিদ্র করি, ছিদ্র চালনির মতো ছোট ছোট ছিদ্র করি। তুমি দেখো না, তুমি এমনি বুঝতা না যে মাটিতে ছিদ্র কই, এত ছিদ্র কই। আল্লাহ বলেন, আমি ছিদ্র করে রাখছি। ফাআমবাতনা ফিহা হাব্বা, একদিন আমি আল্লাহই যথাসময় মাটির সেই ছিদ্রের মুখ থেকে নতুন শস্য, নতুন গাছ, নতুন ফুল, নতুন ফসল আমি আল্লাহ বের করে আনি। আমি বের করে, এটা আমি করি বান্দা। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। আল্লাহ বলেন, আমি সাদা মেঘমালা, জমাট মেঘ, ওইখান থেকে আমি বৃষ্টি নামাই, সেই বৃষ্টির মাধ্যমে আমি তোমাদের জন্য শস্য, বীজ, উদ্ভিদ, গাছ আমি সব কিছু বের করি, উৎপন্ন করি। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, ওয়াফিস সামাই রিজকুকুম, বান্দা শোনো, তোমাদের প্রত্যেকের রিজিক ওয়াফিস সামা, আসমানে, খেতে না, সব ফয়সালা ওইখানে আরশে, 7 আসমানের ঊর্ধ্বে, 7 আসমানের ঊর্ধ্বে। ছেলেরা কষ্ট দিও না, মোবাইল উঠাইও না, আমি নিষেধ করলাম ভাই। গাদ্দারি করো না বাপ, কেউ গাদ্দারি করো না, বাড়াবাড়ি করো না ভাইয়া। আমি তোমার কাছে ভোটের জন্য আসি না, আমি তোমার কাছে কোনো কিছু ভিক্ষা চাচ্ছি না, আল্লাহর জন্য আসছি। তাহলে আমার কষ্ট লাগলো, আমি প্রথমেই কথা বলে নিলাম, প্রিয় সন্তান, এত বড় গাদ্দার মুসলমান এত অল্প বয়সে হওয়ার কথা না। ছোট বয়স, শরীরও তো নরম, দিলও তো নরম থাকার কথা। আমরা কিতাবে পড়ছি, যার বয়স যত কম তার মধ্যে আল্লাহকে মানার যোগ্যতা তত বেশি। হ্যাঁ, এটাই কিতাবে কথা। যার বয়স যত কম, সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে, মা মিন মাউলিদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, প্রত্যেকটি মানব সন্তানকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে আল্লাহকে মানার যোগ্যতা, স্বভাবজাত সৃষ্টিগত যোগ্যতা দিয়েই
পৃথিবীতে ভূমিষ্ঠ করেছেন। এজন্য তাফসীরের মধ্যে আছে, যার বয়স যত কম আল্লাহকে মানার যোগ্যতা তার তত বেশি। যত বেশি বয়স বাড়ে আর গুনার পরিমাণ বেড়ে যায়, নাফরমানির পরিমাণ বেড়ে যায়, তো মানুষ বয়স যেমন শরীর আত্মাও শক্ত হইয়া যায়, আড্ডি হইয়া যায়, তার গুনাহটাও শক্ত হইয়া যায়, হাড্ডি হইয়া যায়। ফলে ধীরে ধীরে আল্লাহর ইবাদতের যোগ্যতাটা হারাইয়া ফেলে। এই জন্য বয়স মাত্র 14, 16, 18 বছর। যুক্তির কথা হলো, এত কম বয়সে তো আরেকটু দিল নরম থাকার কথা, আরেকটু নরম সরম হওয়ার কথা মুসলিম ছেলে। এত কম বয়সে তো এত বড় অহংকারী, এত বড় যে সাহসী, যে বেটা যা বেটা, আল্লাহ কি আবার বেটা, কিসের আবার নামাজ বেটা, যা কিসের আবার আল্লাহ, কিসের বিপদ আপদ, এত বড় তোমাদের যারা বেনামাজি, তোমাদের কিন্তু ভাবে এটা, তুমি নিজেকে অহংকারী মনে করো। তুমি মনে করছো যে কে আছে আমারে ঠেকাবে, আমি শরীর স্বাস্থ্য সুস্থ, আমারে দুর্বল করবে কে, আমার খাবার আমার রিজিক বন্ধ করবে কে, আমার আব্বা বিদেশ থাকে, আমার ফ্যামিলির 2-3 জন উপার্জন করে। এটা কিন্তু অহংকার। কোরআন শরীফে আছে, সেজদা না দেওয়াকে কিবির বলে, খোদার কসম অহংকার বলে। আল্লাহ তাআলা ইবলিসকে এই সেজদা যখন দেয় নাই, তখন ইবলিসকে আল্লাহ নিজে বলছে, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, ইবলিস আমি আল্লাহর সামনে অহংকার করা মানাইল না, ঠিক হলো না। তাহলে অহংকার করছে মানে সেজদা করে নাই, কথা বলেন কি করে নাই। এই জন্য প্রত্যেক বেনামাজি মুতাকাব্বির, অহংকারী, অহংকার। আর প্রত্যেক অহংকারের ঠিকানা জাহান্নাম। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে, তুমি কি জানো না বান্দা, অহংকারীদের ঠিকানা শুধুই জাহান্নাম, শুধুই জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ অহংকার কি? নবীজি বলছে 2 জিনিস। এক, বাতরুল হক, এই বাতারুল হক, যত কিছু হক, যত কিছু আল্লাহ রসুলের বিধান তাকে প্রত্যাখ্যান করা, এটা হলো 1 নম্বরে অহংকার। আর 2 নম্বর গামতুন নাস, মানুষকে অবহেলা করা, কোন মানুষকে অবহেলা করা। আমার রূপ, আমার যৌবন, আমার শরীর, আমার সম্পদ, আমার ক্ষমতা, আমার বাহাদুরি ইত্যাদি কারণ অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এই 2টাকেই অহংকার। তাহলে 1 নম্বর হলো হক গ্রহণ করতে অস্বীকার করা, অস্বীকার করা। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা বারবার বলছেন, বহু আয়াত আছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মুখতালান ফখুরা, আল্লাহ তাআলা অহংকারী গর্বকারীকে কখনোই পছন্দ করে না। বলে তো ভাত খাওয়ায় কা, ভাত তো জানোয়ারেরও খাওয়ায়। ঘুম যাই দিয়ে হইতে, তো ঘুম গেলে কি, দুনিয়া ভোগ করে, তো দুনিয়া ভোগ করলে কি, দুনিয়া তো জন্তু জানোয়ারও ভোগ করে, পেশাব পায়খানা তো জানোয়ারও করে, বাচ্চা কাচ্চা তো জানোয়ারেরও হয়, গরু ছাগলের বাচ্চা হয় না, কথা বলে না। তো গরু ছাগলের রিজিক নাই, কিছু খায় না, হ্যাঁ তো আমাদের চাইতে পিওর খায়। কোনো গরু ছাগল বাঘ ভাল্লুক কোনো জন্তু জানোয়ারের খাবারে কোনো ফরমালিন নেই, ফরমালিন নেই বলতে। জঙ্গলের যেই প্রাণী খায় তার খাবারে কোনো ফরমালিন আছে, ঝামেলা আছে, কোনো ভেজাল আছে, 100% পিওর খাবারটা তো খায় হারা। বাঘের খাবারের মধ্যে ফরমালিন মিশাইব কে, তারই তো ফইলে হতাই লেব। সিংহের খাবারের মধ্যে ফরমালিন মিশাইবে কে যাইব এর কাছে ফরমালিন দিত? তার সাহস আছে নি কারো? তাহলে তার খাবার তো পিওর, পিওর ভোগ করে দুনিয়া। আমি অনুরোধ করছি প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, বয়স্ক বাবা, মাঝবয়সী বাপ, পর্দার আড়ালের মা বোন, আল্লাহর কোরআনের বিপরীতে, সেজদার বিপরীতে
এমনিতে এই জীবনটাকে গুড়াগাড়ি করে নষ্ট করা, এটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবন না। গুনার মধ্যে ডুবে থাকা এটা কোনো জীবন না। আত্ম উপলব্ধি যার নাই ও স্বাভাবিক মানুষ না। কমপক্ষে বিবেকের একটা প্রথম দাবি, বিবেকবান মানুষ এটা বুঝে যে এটা আমার জন্য কল্যাণ না অকল্যাণ। এতটুকু যদি কারো বিবেকে কাজ না করে, সে তো পাগল, মাতাল, সে অচেতন, বেহুশ, সে নির্বোধ, আহমক, আবলা, বোকা, বোকা মানুষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি যে আয়াত পড়ছি কোরআনুল কারীমের 21 নম্বর পারা 31 নম্বর সূরা, সূরায়ে লোকমান, এই আর অল্প একটু সময় এই আয়াতের একটা আয়াত পড়ছি মাত্র। এই আয়াতটার সংক্ষিপ্ত অর্থ এবং অল্প একটু কথা বলেই আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কালেমার দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কুরাইশ কাফেররা প্রতিনিয়ত সর্বান্তকরণে বহু আঙ্গিকে নবীজির দাওয়াতের বিরোধিতা করত, যতভাবে হইতে পারে, শারীরিক, মানসিক, দৈহিক, সবভাবে তারা নবীজির বিরোধিতা করত। অর্থাৎ শারীরিকভাবে মানে হলো নবীজি এবং সাহাবাদের উপরে শারীরিকভাবে জুলুম অত্যাচার করত, নির্যাতন করত। আর মানসিকভাবে মানে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে অকথ্য গালিগালাজ করত। পাগল নবীজিকে বলতো, জাদুকর, নাউজুবিল্লাহ, কবি, গণক, হ্যাঁ, নির্বোধ, এগুলো বলতো। মজনুন, সাহের, মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুকর, কাহেন, গণক, শায়ের, কবি, আহমক, বোকা, আবলাহ, নির্বোধ, বুদ্ধি বিবেচনা যার নাই, নাউজুবিল্লাহ, এরকম মন্দ গালি দিত, মন্দ গালি দিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এরপরে সাহাবায়ে কেরামের উপরে জুলুম অত্যাচার করত। কিন্তু তাদের একটা, তারা দেখত যে যত রকমেরই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার কুরাইশ বড় বড় সর্দাররা যত আইটেমেই বিরোধিতা করত, কিন্তু কোনো আইটেমে বিরোধিতার পরেও যখনই তারা একত্রে বসত, তখন তারা হিসাব করত আর কইতো যে আরে যাই করি বিরোধিতা কাম তো হয় না, মুহাম্মদের অনুসারী তো দিন দিন কেবল বাড়তেই আছে। কামটা হইল কি? ঘটনাটা কোথায়? কি সেই কারণ যে কারণে আমাদের এতগুলো নেতৃস্থানীয় কুরাইশ নেতৃবৃন্দের কোনো বাধা, কোনো কথা, কোনো বুঝানো কাম হইতেছে না, কাম হচ্ছে না কেন? তখন তারা আপনার চিন্তা করে একটা জিনিস তারা উদ্ঘাটন করছে। ভাই এদিকে তাকান, এদিকে তাকান, হ্যাঁ এই দেখেন, হ্যাঁ দেখো ভাই, হাসি দাও, হাসো সবাই, হাসো একটু, দেখো। এবার বলো ভাইয়া, এই চাচার চোখ, নাক, কান, হাত, পাও সব দেখতে একরকম, কিন্তু মালিক তার মাথার ভিতরে কোনো একটা সমস্যা, তো এই বেচারা অসুস্থ, মানসিক প্রতিবন্ধী। দোস্ত, আল্লাহর ফেরেশতা, ইমানদার, তারাও তোমাদের মতো যারা নাফরমান, চরিত্রহীন নারী, ছবি, অস্থি দৃশ্য, নাচ, গান আর অসভ্যতা নিয়ে জীবন কাটাও, তোমাদেরকে নিয়েও হাসে। তোমরাও এরকমই বোকা, নির্বোধ। কোরআনুল কারীমে বারবার বলছে প্রত্যেক পাপী আহাম্মক, পাপী মূর্খ, আমি হই আর আমরা হই, প্রত্যেক পাপী মূর্খ। লা ইয়াফকাহুন, কিছুই বোঝে না, লা ইয়ালামুন, কিছুই জানে না, লা ইয়াকিলুন, কোনো আকল নাই, দিমাগ নাই। পাপীর কোনো আকল থাকে না, পাপীর কোনো বুঝ থাকে না, পাপীর কোনো জ্ঞান থাকে না। এমনি দুনিয়া ভোগ করে, এমনি দুনিয়া ভোগ। দুনিয়া তো আল্লাহ সবাই, সেও খায়, এই পাগল মানুষটাও কিছু না কিছু খায়, কিছু না কিছু। রাত হলে কোনো না কোনো এক জায়গায় পড়ে ঘুমায় থাকবে,
তারও স্বাভাবিক প্রয়োজন পূরণ হয়ে যাচ্ছে। দুনিয়া তো এক প্রতিবন্ধীরও পূরণ হয়, আখেরাত পূরণ হবে না। আমার আব্বা, আমার সন্তানরা, আমার ভাইরা, নওজোয়ান সাথী, আখেরাত পূরণ হবে। আখেরাত তো পূরণ হবেই না। বাকি আমার একটা কথা মনে রাখো, তোমরা যে পরিমাণ বাড়াবাড়ি করতেছ, তোমাদের আগামী জীবন সুন্দর হবে না, কষ্ট পাইবা। মনে রাখো, আমার নাম আনিসুর রহমান। মনে রাখো ভাইয়ের এই কথা। যদি মনে করো ভাই, তো ভাই হিসাবে বলবো। 16 বছর বয়সী ছেলে, তুমি আমার সন্তান। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর। আমি মনে করলাম, মনে করাই গেলাম, কষ্ট পাইবা খুব দ্রুত, খুব দ্রুত, খুব দ্রুত দেব, খুব দ্রুত বললাম আমি। আল্লাহর প্রিয় বান্দারা বলছেন প্রতিদিন, এই যে মনে করো এখানে যে পরিমাণ ছেলে একত্র হইছ, তোমরা কোনো সারা বাংলাদেশের না, তোমরা সারা কুমিল্লা জেলার না, তোমরা সারা ব্রাহ্মণপাড়ারও না। এই সর্বোচ্চ 20 কিলোমিটার, 10 থেকে 20 কিলোমিটার এলাকার ছেলে, এর বেশি হবে না, 20-30 কিলোর বেশি হবে না। তাহলে 20 থেকে 30 কিলোমিটারের ভিতরের কিশোর যুবক ছেলে তোমরা, প্রিয় ভাই, ইনসাফ করে তোমরা দেখো আর খেয়াল করে দেখো বেনামাজি কি পরিমাণ। তাহলে মাত্র 30 কিলোমিটার মুসলিম এরিয়ার মধ্যে যদি বেনামাজি যুবক এত বেশি পরিমাণ হয়, তাহলে আগামী দিনে সুখ আসবে কোত্থেকে? হওয়া তো উচিত ছিল যদি এখানে যতজন বেনামাজি, এতজন যদি সারা বাংলাদেশের হারে হইতো, তাহলে তেমন একটা টেনশন আছিল না। বুঝেন নাই ভাই? যে সারা দেশের হারে, 1 কোটি মানুষের হারে 200-400 মানুষ নামাজ পড়ে নাই, ঠিক আছে, এটা একটা কি আছে, কিন্তু 20 কিলোমিটার জায়গা মনে করে, তো 20 কিলোমিটার জায়গার মধ্যে যদি এই পরিমাণ বেনামাজি হয়, আগামী দিনে সুখ আসবে কোত্থেকে? আগামী দিনে শান্তি আসবে কোত্থেকে? প্রতিদিন বাংলাদেশে এখন গতকালকেও প্রতিদিন প্রকাশ্য দিবালোকে জনমানুষের কোলাহল চলাচলের অবস্থায় ডাইরেক্ট গুলি করে মানুষ মারিয়া ফেলতেছে, ডাইরেক্ট গুলি করে ফালাই দিতেছে। জান, মাল, ইজ্জত, আবরুর নিরাপত্তা থাকবে না, থাকবে না। গুনাহ অশান্ত বানাই দিবে, খোদার কসম, গুনাহ অশান্ত বানাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাসফুন। এই হাদিসটাই আমি পড়ছি। আমার উম্মতের মধ্যে শেষ জামানায়, ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে, নবীজি বলছে 3টা বড় বড় আযাব আসবে। একটা হলো মাটি সহ ধসিয়ে দেওয়া হবে। মনে করেন আমরা এরকম বসছে, একসাথে মাটি ধইসা সবাই দাফন হয়ে গেছে। 2 নম্বরে মাসখুন, চেহারা বিকৃত করে দেওয়া হবে। 3 নম্বরে কাসফুন, পাথরের বৃষ্টি বর্ষিত হবে। বিশুদ্ধ হাদিস, তিরমিজি শরীফের হাদিস। সাহাবারা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মাতা, কখন এমনটা হবে? নবীজি বলছে, ইজা জাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, যখন ব্যাপকভাবে গায়িকা, বাদ্যযন্ত্র, গান বাদ্য, নাচনেওয়ালি আর নর্তকী, বেহায়াপনা, গান বাদ্য আর বাদ্যের ঝংকার, এটা যখন বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, এবং মানুষ হালাল পানির মতো মদ আর নেশা পান করতে থাকবে। আল্লাহর নবী বলেন, তখন এই 3টা আযাব আসবে। অতএব দোস্ত, অপেক্ষা করো। তোমার দাদা আশা করি তোমার আগে চলে যাবে, তুমি তোমার দাদা লেগে চিন্তা করো না। ছেলেরা, বাপ, মনে রাখো, তুমি তোমার আব্বার লেগে চিন্তা করো না। তোমার আব্বা আশা করি তোমার আগে মরে যাবে। আর বেশি দিন হবে না, যে কয়দিনে থাকে বাতের লাগে আটকাইতো না। তুমি এত টেনশন করো না যে তুমি বাত না দিলে তোমার বাপের বাত মিলতো না। না না, মিলে যাবে ইনশাআল্লাহ। কিন্তু তোমরা কষ্ট পাইবে, তোমরা কষ্ট পাবা।
তোমরা বেশি বাড়াবাড়ি করছো। একদিকে এক ওয়াক্ত নামাজও পড়ছো না বেশিরভাগ ছেলে, আরেক দিকে আল্লাহর সাথে চ্যালেঞ্জিং করে তোমরা গুনার পাল্লা দিচ্ছ। তোমরা যেন পাগল হয়ে গেছো যে একটা মোবাইলে পৃথিবীর যত নর্তকী আছে, নারী আছে, উলঙ্গ ছবি আছে, গান বাদ্য, নাচ গান, ঝংকার সুর, গায়িকার বাদ্যযন্ত্রের তোমরা সব দেখে ফেলবা, সব গান শুনে ফেলবা, সব নর্তকী, সব বেহায়া নারী দেখে ফেলবা। হায় হায়, এমনটা ঠিক না। আল্লাহ তাআলা বলছে, এই শুনেন কথাটা শুন। আল্লাহ তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতের কথা বলতে গিয়ে আমি বলছিলাম এই কথাটা, যে এই শেষ কথাটা ছিল আমার এই কথাটাই বুঝানো, যে মক্কার কুরাইশরা চিন্তা করতেছিল যে মুহাম্মদের কোরআন, আল্লাহর কোরআন যখন সে পড়ে, আল্লাহর কোরআন তো আমরা তো তার লোক তো বাড়ছে। সব কিছু আর দেন, আপনি এদিক দিয়ে বসেন, এদিক দিয়ে আসেন, আচ্ছা এদিক দিয়ে আসেন। তাইলে এই 2 মিনিট বলতেছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কুরাইশরা ভাবতেছিল যে ঘটনাটা কি মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনোভাবেই তো আমরা থামাইতে পারতেছি না। তো তারা সবাই মিলে বলছে যে মূল কারণ হইল আমরা কুরাইশ নেতৃবৃন্দ যাই বুঝাই, এর বিপরীতে মুহাম্মদ যখন কোরআন পড়ে, এইটা পড়লেই মানুষের দিল নরম হয়ে যায়। এটা এমন জাদু, এমন মন্ত্র, এই পড়াইটা মুহাম্মদের কোরআন, এটা পড়লেই লোক তার দিকে ভিড়া যায়। আমরা সব বুঝানি মাঠে মারা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন, এই তখন তারা বুঝাইতে চাইছে যে এই কোরআনের যে তেলাওয়াত মুহাম্মদের জবানে পড়ে, এইটার তো কোনো ব্যতিক্রম বিপরীত কিছু আমাদের কাছে নাই। আমরা কথা দিয়ে তো এটা হয় না, এর বিপরীতে আমাদের কথা টেকে না। তো তারা নির্ধারণ করছে যে এই কোরআনের আওয়াজ, কোরআনের তিলাওয়াত, কোরআনের সুর, এটাই মূল কারণ। তখন মক্কার কুরাইশ, আনাস ইবনে নজর একজন সর্দার, সে বলছে যে আমি ইরান দেশে ব্যবসার জন্য যখন গেছি, সে বলছে আমি দেখছি সেখানে গায়িকা, নাচনেওয়ালি দাসী পাওয়া যায়, যে গান গায় বাদ্যের তালে তালে, আর পুরান দিনের কিচ্ছা কাহিনী গল্প সুরে সুরে টাইনা টাইনা বলে। আর মানুষ তখন গুল হইয়া, আগের দিনে বাজারে যেরকম ওই ক্যাম্বাসাররা ওষুধ বেচতো, মানুষ গুল হইয়া বইতো না, এরকম দাঁড়াইতো, মানুষ খুব মনোযোগ দিয়ে শুনে। তো সে ওই পরে এই আনাস ইবনে নজর নামে একজন কুরাইশ কাফের সর্দার, ওই ইরান থেকে একজন দাসী চড়া মূল্যে কিনে আনছে। কিরকম দাসী? এই গায়িকা, যে নাচতে পারে, গাইতে পারে, বাদ্যের তালে তালে কিচ্ছা কাহিনী কয়। আর আনার পরে এইবার সে মক্কার কুরাইশদেরকে বলছে যে এইটা একটা ব্যতিক্রম হইতে পারে, দেখো কিছু দুষ্ট প্রকৃতির যুবক, চরিত্রহীন কিছু অসৎ মানুষ, ওই একে তো নর্তকী, গায়িকা, নারী, আবার গান গায়, আবার নাচেও, আবার বাদ্যের তালে তালে কিচ্ছা কয়, গল্প কয়, কাহিনী কয় সুর দিয়া দিয়া। এই তখন আনাস ইবনে নজর এর এই কৃতদাসীর কাছে কিছু লোক ভিড়ত আর এগুলা শুনতো। আর এই আনাস ইবনে নজর সহ কুরাইশ কাফেররা ঠাট্টা করতো, মজাক করতো যে এইবার কোরআনের একটা বিপরীত ব্যতিক্রম কিছু হইছে, এখানেও কিছু লোক জমা হয়, মুহাম্মদের কোরআন যেমন তারা মনোযোগ দিয়া শুনে, এই গায়িকার গান বাদ্য এই লোকগুলো মনোযোগ দিয়া শুনে। নাউযুবিল্লাহ। তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে নবীজিকে বলছেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন। আল্লাহ বলেন, বন্ধু কিছু নাফরমান পাপী আছে এমন, যারা আমি আল্লাহর পথ থেকে মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য অজ্ঞতাবশত, মূর্খতাবশত গান বাদ্যের সামান, গায়িকা, গানের আসর, গান বাদ্য নৃত্য
এগুলো সংগ্রহ করে আমার বান্দাদেরকে আমার পথ থেকে সরাবার জন্য, ওয়াত্তাখিজাহা হুজুয়া, এবং আমার দ্বীনকে, আমার শরীয়তকে, আমার বিধানকে, আমার কোরআনকে, আপনি বন্ধুর দাওয়াতকে ঠাট্টা করে, মজাক করে। আল্লাহ বলেন ওদেরকে স্পষ্ট বলে দেন, এই গান বাদ্য গায়িকা আর এই নৃত্যর আসর যারা জমাচ্ছে, অংশগ্রহণ করছে, এর সাথে সম্পৃক্ত যেই নাফরমানগুলো, উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ তাদের জন্য অত্যন্ত লজ্জাকর, যন্ত্রণাকর, পীড়াদায়ক এবং অপমানকর নিকৃষ্ট আযাব নির্ধারণ করে রেখেছে। আমার প্রিয় ভাই জনাব মাওলানা সাহেব আসছেন, এখনই বয়ান করবেন। আমি শুধু নওজোয়ান ভাই তোমাদের কাছে এই শেষ মিনিট আমার এটাই কথা। আমি এই আয়াত থেকে এটা বুঝাইতে চাইলাম, প্রিয় বন্ধু, যে তোমারে কোরআন ভুলায় দিল, যে তোমারে সেজদা ভুলায় দিল, যে তোমারে আখেরাত ভুলায় দিল, যে তোমারে মালিক ভুলায় দিল, যে তোমারে মৃত্যুর পরের কথা ভুলাইয়া দিল, ও নিশ্চিত কোনো গান, কোনো বাদ্য, কোনো ছবি, কোনো নারী, কোনো মোবাইলের অস্থির দৃশ্য, কোনো অসৎ চরিত্রহীন বন্ধুদের আড্ডা। অতএব আল্লাহ তাআলা কিন্তু বলছে বড় নিকৃষ্ট আযাব দেব আমি, বড় নিকৃষ্ট আযাব দেব। এই জন্য প্রিয় সন্তান, একজনও উঠাউঠি না করে মনোযোগ দিয়া বয়ান শোনো বাপ, বয়স্ক বাপ আপনারাও শুনেন। বাকি সমস্ত ছেলের কাছে আমি অনুরোধ, এই মোবাইল সহ তোমরা তোমাদের ব্যক্তি জীবনে নারী, ছবি, অস্থির দৃশ্য, গান বাদ্য, গায়িকা নায়িকা, এই ছবি আর এই বেহায়াপনা, আল্লাহর ওয়াস্তে এক বন্ধু হাত জোর করে বললাম, প্রিয় সন্তান, কমপক্ষে তোমার ভালোর জন্য বললাম, আগামী দিনে তুমি কষ্ট পাইবা, আগামী দিনে তুমি কষ্ট পাইবা। তুমি তোমারে সেফ করো, তুমি তোমারে ভালো রাখো, তোমার নিরাপদ পৃথিবী গড়ো, তুমি আগামী দিনে ভালো থাকো, দুনিয়াতেও ইনশাআল্লাহ আখেরাতেও। এই আশায় আমি শেষ অনুরোধ করছি, প্রত্যেকটা কিশোর নওজোয়ান, মোবাইলের আসক্তি, নারীর আসক্তি, গান বাদ্য, গায়িকা নায়িকা, অশ্লীল ছবি, হারাম ভালোবাসা, হারাম কোনো সম্পর্ক, জিনা ব্যভিচারের আড্ডা, মদ জুয়ার আড্ডা, অসৎ বন্ধুদের আড্ডা থেকে ফিরে আসো। যিনি দয়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন যদি না নাজিল হতো, কোরআন যদি না আমার আপনার কাছে আসতো, আমি জান্নাত চিনতাম না, জাহান্নাম চিনতাম না, আমার গন্তব্য বুঝতাম না, আল্লাহকে চিনতে পারতাম না, রাসূলকে চিনতে পারতাম না। অতএব আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার, সেটার নাম কি বলুন? কোরআন। পৃথিবীতে যত জ্ঞান আছে, সকল জ্ঞানের মূল সোর্স, মূল যে উৎস, সেটাও কিন্তু কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সূরায় বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন হলো বিশেষ বিজ্ঞানময় কিতাব। সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন যত তথ্য দিয়েছেন নবমণ্ডল নিয়ে, এত তথ্য কিন্তু অন্য সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন কমই দিয়েছেন। এই জন্য কোরআনকে বিশেষ জ্ঞান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে অভিহিত করেছেন, হাকিম, বিজ্ঞানময় কিতাব। সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন নবমণ্ডল নিয়ে কথা বলেছেন, আকাশ নিয়ে কথা বলেছেন, গ্রহরাজি নিয়ে কথা বলেছেন। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোরআন এমন কিছু তথ্য দিয়েছি, কিয়ামত পর্যন্ত এই তথ্যগুলো নিয়ে গবেষণা চলবে, ফুরাতে পারবে না। এই তথ্যের শেষ নাই, এই ব্যাখ্যার কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা তলাবিহীন সাগর করে দিয়েছেন, যে সাগরের কোনো তলা নাই, যে জ্ঞানের কোনো শেষ নাই। একটা আয়াত আমাকে বেশি বলিষ্ঠ করে ফেলে এই কোরআন সম্পর্কে, খুব পরিচিত আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لو كان البحر مدادا
كلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا جربنا الله أكبر কিয়ামত পর্যন্ত এই কিতাবের ব্যাখ্যা করে কোনোদিন শেষ করা যাবে না। কোরআন এমন কিছু তথ্য দিয়েছে বিজ্ঞানরা হতবাক, কিয়ামত পর্যন্ত এটা আশ্চর্যতা ফুরাবে না। এই জমিন এবং এই আকাশ কিন্তু এক সময় লাগানো ছিল, পরস্পর কিন্তু লাগানো ছিল, মহাশূন্য কিন্তু ছিল না। এই মহাশূন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কেন? মানুষকে পৃথিবীতে বসবাসের উপযোগী করাবেন, এই জন্য করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي। কাফেররা কি লক্ষ্য করে না আসমান এবং জমিনটাকে আমি আল্লাহ এক সময় একসঙ্গে লাগানো রেখেছিলাম, প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে আমি মহাশূন্যতার সৃষ্টি করেছি। এই যে তথ্যটা আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে দিলেন, বিজ্ঞান এই তথ্য দিয়েছে মাত্র কয়েকদিন আগে। এটার নাম আলোচিত একটা থিওরি, সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি, এই বিগ ব্যাং থিওরি আজকে হালে বিজ্ঞান বললো, আর কোরআন ১৫০০ বছর আগে বলে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কোন দিক থেকে নেবেন আপনি? সব দিক থেকে কোরআন হচ্ছে সকল জ্ঞানের উৎস। বলি আলহামদুলিল্লাহ। সেই কালামে হাকিম থেকে সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত অনেকে আলোচনা করেছেন। আমি মাঝ পথে এসে, তাহলে মাঝ পথেই বলবো, তাহলে মাঝ পথে এসে কিছু কথা আমি বলা শুরু করেছি। সম্মানিত ভাইয়েরা, আমি আপনি কেউ একদিন দুনিয়াতে থাকছি না, চলে যাচ্ছি যখন তখন। যে কোনো মুহূর্তে ডাক চলে আসবে, বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে মৃত্যু হবে আমরা তাও জানি না। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমি আল্লাহর কাছে যে হাজির হব, আমি কি নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে সবচাইতে বড় চিন্তার বিষয়। আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমার সকল কিছুর জবাব দিতে হবে। জবাবদিহিতার অনুভূতি যদি কারো ভিতরে গাঢ় থাকে, সেই লোকটার দ্বারাই ভালো থাকা সম্ভব। নচেত দুনিয়ার কোনো আইন কানুন দিয়ে বান্দাকে কখনো ভালো করা সম্ভব নয়। বান্দা ভালো হবে কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া মানুষকে কখনো জোর করে ভালো করা যায় না। কিন্তু দুঃখজনক হলো সত্য, জাতিকে এই ৫৪ বছর আদর্শ নাগরিক তৈরি করার জন্য যে জাতির ভিতরে যে তাকওয়ার যে গুণগুলো উপস্থিত রাখা দরকার, মুত্তাকি হওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতা যে অর্জন করা দরকার, এমন জাতীয় কোনো শিক্ষা কারিকুলাম, এমন জাতীয় কোনো পরিকল্পনা উদ্যোগ ৫৪ বছর এ পর্যন্ত আমার দেশে কেউ নেয় নাই। আসতে কন কেন? নিয়েছে। এই কোরআন আপনি বলুন তো, ২০ কোটি মানুষ আমার দেশে মুসলমান বসবাস করে, ২০ কোটি। কোরআনটাকে সহি করে পড়তে পারে ২০ কোটি মানুষ? কতজন পারে বলে? ১ কোটি? ১ কোটিও হবে না, ১ কোটিও হবে না। বড় জোর আমার যতটুকু ধারণা, আমার যতটুকু ক্ষুদ্র গবেষণা, ৪০ থেকে ৫০ লক্ষ মানুষ কোরআনটা সহি করে শুধু পড়তে পারে, এর চাইতে বেশি নয়। এই চিত্র তো চিত্রায়িত হওয়ার কথা ছিল না। যদি বিসিএস পরীক্ষার ভাইবা বোর্ডে যদি শর্ত জড়িয়ে দিত সকল মুসলিম পরীক্ষার্থীকে অবশ্যই কোরআনে কারীমের যে কোনো একটা পৃষ্ঠা থেকে ১ পৃষ্ঠা কোরআন সহি করে তার শোনা হবে তার কাছ থেকে। যদি বলা হতো সিয়াসিত্তের কিতাব থেকে তাকে ৪-৫টা হাদিসের অনুবাদ আমাদেরকে
বলতে হবে, যে কোনো জায়গা থেকে আমরা তাকে কোশ্চেন করব। এমন জাতীয় যদি কন্ডিশন করে দেওয়া হতো, প্রত্যেকটি প্রশাসনিক ক্যাডার সব আল্লাহওয়ালা থাকতো। আসতে কোন কেন? পরিকল্পিতভাবে মানুষকে দিন থেকে দূরে রাখা হয়েছে। কেন? তাদের অসৎ নেতৃত্বকে কায়েম করার জন্য, তাদের অযোগ্য অসভ্য নেতৃত্ব কায়েম রাখার জন্য তারা এগুলো করেছে। কিন্তু জাতির তরুণ প্রজন্ম সচেতন হয়েছে, আর মাশাআল্লাহ তরুণ প্রজন্ম তারা পালস বুঝে নিয়েছে যে কে কেমন, সব বোঝা শেষ করে ফেলেছে। আগামীর দিন নেতৃত্ব আসবে তরুণ প্রজন্মের হাতে। জোরে বলি ইনশাআল্লাহ আসবে। শুধু আমি যুবকদের বলবো, যুবকরা চরিত্র ঠিক রাখবা, মূল কনস্টিটিউশন কোরআনকে সাথে নিয়ে চলবা, আল্লাহ তোমাকে সাহায্য করবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা আল্লাহর সামনে সম্মান নিয়ে দাঁড়াতে চাই না বেইজ্জত হয়ে দাঁড়াতে চাই? বলেন কি নিয়ে? কি নিয়ে? আল্লাহ পাক বলছেন, তুমি আমার সঙ্গে দেখা করতে চাও, আমার শর্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আমার সঙ্গে সাক্ষাৎ যদি করতে চাও, দুইটা কাজ করতে হবে। সেটা হলো, শিরিক করা যাবে না, আমার ইবাদত করে আসতে হবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার বান্দা হয়ে যাও, জান্নাতে প্রবেশ করো, তোমাকে কেউ বাধা দেবে না। শর্ত হলো গোলাম হতে হবে কার? আসতে বলবেন না কার? আল্লাহর গোলাম হতে হবে। আমরা এখানে বসে আছি, লসে আছি না লাভে আছি? জান কেন? বসেন, একটু বসেন। কোথাও আপনি পাবেন না এর চাইতে বরকতময় জায়গা এই মুহূর্তে, কোথাও পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনটা কাজে কোনো লস নাই। কয়টা কাজে লস নাই? তিনটা কাজে লস নাই। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। তিনটা কাজে কোনো লস নাই। নাম্বার 1 হলো আল্লাহর কালাম যারা সুন্দর করে তেলাওয়াত করবে, তেলাওয়াতের আসরে যারা বসবে, এই জায়গায় আমাদের কোনো লস আছে নাকি? নাম্বার 2 হলো যারা নামাজ কায়েম করবে। নাম্বার 3 হলো আমার দেওয়া যে রিজিক বান্দাকে দিয়েছি তা থেকে গোপনে প্রকাশ্যে যারা খরচ করবে। এই তিনটা কাজে ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আশা করা যায় এই ব্যবসায় কোনো লস নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। আমলনামাগুলো সুন্দর করে নিয়ে যাব আমরা। তবে হ্যাঁ, আমলনামা সুন্দর করার জন্য শর্ত হলো বাহিরের দিকটা সুন্দর করব না, আগে ভিতরের দিকটা সুন্দর করব। ভিতরের দিকটা আগে সুন্দর করতে হবে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, যেটা ঠিক থাকলে গোটা দেহ ঠিক থেকে যায়, যেটা ব্যাঠিক হলে গোটা দেহটাই ব্যাঠিক হয়ে যায়। সাবধান, এটা হলো কলব। এই নফসের বহু রোগ আছে, ওই রোগ থেকে আমার নফসকে অবশ্যই পরিত্রাণ দিতে হবে, রেহাই দিতে হবে। যেমন হিংসা করা, এটা ঈমানের ক্যান্সার। এটা কিসের ক্যান্সার বলেন?
ইমানের ক্যান্সার। অবৈধ কামনা বাসনা, অবৈধ কামনা বাসনা এইগুলো ইমানের ক্যান্সার। সম্পদের জন্য কামনা কোনো খারাপ নয়। ব্যবসা করে আপনি গোটা দুনিয়ার বড় ধনী হয়ে যান, ধনী হওয়া তো কোনো ফ্যাক্টর নয়। আল্লাহ পাক ধনী হতে মানাও করেন নাই। যদি মানা করতেন, 10 জন আশারে মুবাশশিরার সাহাবী ছিলেন, 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের সংবাদ পেয়েছেন। 10 জন সাহাবীর ম্যাক্সিমাম সাহাবী ছিলেন ধনী, অথচ তারা জান্নাতের সংবাদ পেয়েছেন। সাইয়েদনা আবু বকর মিলিয়নার, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু মিলিয়নার, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবৈধ কোনো ইনকাম করা যাবে না, অবৈধ কামনা বাসনা করা যাবে না। নারীর প্রতি টান এটা খারাপ কিছু নয়। নারীর প্রতি টান কে দিয়েছেন? আজ থেকে কে দিয়েছেন? মহিলার দিকে টান আছে না নাই? এটা সুন্দরী নারীর দিকে কি চেয়ে থাকতে মন চায় না? তো আস্তে আস্তে কেমন সব ফেরেশতা বসে আছে। আর মন চায় কিনা কম? চাইলে কি চাওয়া যাবে? মন তো চায়, মন চায়। মন চাইলেই তো চাওয়া যাবে না। আল্লাহ নিজেই বলছেন যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআমি ওয়াল হারফ যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলুন আল্লাহু আকবার। নারীর প্রতি টান থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু বিয়ে করে তুমি বৈধ করে নারীর দিকে চেয়ে থাকো, স্ত্রীর দিকে চেয়ে থাকবা, তোমাকে সব আল্লাহ পাক লিখে দিবেন। আল্লাহ পাক তোমার আমলনামে সব দিয়ে দিবেন। চেয়ে থাকো সমস্যা নেই, কিন্তু নিজের বউ না পরের বউ, এখানেই তো সমস্যা। এখানে কি সমস্যা? নিজের বউ ভাল লাগে না, পরের বউ ভাল লাগে, পরকিয়া। দেখেন কি হাসিটা মারলো, দেখেন। আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, অবৈধ কামনা বাসনা থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বৈধ করে দিয়েছেন, কিন্তু কোনটা বৈধ সেটাই বৈধ তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। গরু খাও বৈধ, ছাগল খাও বৈধ, শুয়ার খাইও না। দুধ পান করো, সমস্ত ফলের জুস পান করো, কিন্তু মদের ধারে যেও না। আবার বলে মদ তো ফল থেকেই হয়। দেখছেন যুক্তি, দেখছেন? আমার বন্ধুগণ, কাদামাটি আপনার মুখে মারলে পরে আপনি মরে যাবেন না, কিন্তু কাদামাটিকে যদি আগুনে পোড়ায়া যদি ইট বানান, মুখে মারলে কি হবে? মরে যাবেন, রক্তাক্ত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কোনটা পান করলে কোনটা সমস্যা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন, এই জন্য হালাল হারামের সীমারেখা দিয়ে দিয়েছেন। একমাত্র চিল্লায় বলেন কে? এই জায়গায় কোনো আপিল করা যাবে না, কোনো শর্ত জুড়ে দেওয়া যাবে না। সুদ কেন হারাম এই প্রশ্ন করাও জায়েজ নাই। এলাকায় তো সুদ টুদ নাই মনে হয়, যদি থাকে তাহলে আর ওই ব্যাপারে ওয়াজ না করাই ভালো। খান আপনারা সুদ টুদ খান, বলবো তাহলে যে আবার সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে। যে আপনি না বললেও তো বলবো আমি, এই হুজুরি না আমি, হ্যাঁ বলবোই। বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই কি এলাকায় আছে? বলবো। বোনকে সম্পদ বুঝায় দেয় না। বহু বোন আমাদের এখানে চিঠি আসে, বহু চিঠি দেয়, বহু প্রশ্ন দেয়, হুজুর আমার ফ্যামিলি নিয়ে আমি খুব অশান্তির মধ্যে আছি। কেন? মা মারা গেছে বহুদিন আগে, ভাই শুধু তাল বাহানা করে, দেয় না, সম্পদ বুঝায় দেয় না। সম্পদ দিতে চায়, কিন্তু মুরাদনগরের মেইন প্রপারের জায়গাগুলো ও থুইয়া ও আমাকে বিল ঝিলের জায়গা দিতে চায়। এরকম ভাই তো মনে হয় নাই মুরাদনগর, আছে? বোনের জন্য করে কি? বোনের যে জমা জমি 12 বছর আগে বাপ মারা যাওয়ার পর বোনকে সম্পদ না বুঝাইয়া দিয়া বোনের জমিতে ধান লাগায়। সেই বিক্রি করা ধান, সেই ধানের টাকা দিয়া সে ওমরা করতে যায়।
ওমরা করতে গিয়ে জমজম পানি আনে, আজওয়া খেজুর আনে। বোনের জন্য মদিনা থেকে সোনার একখান চেন নিয়ে আসে। বোন পাবে কোটি টাকার সম্পদ, বোনের জন্য নিয়ে আসছে একটা 2 লাখ টাকার চেন। দেশে আসার পরে বলে, বোন আসো, আমাকে দেখতে আসবে না তুমি? কে ভাই, আমি আসতেছি তোমাকে দেখতে। আসে, নিয়ে এসে পাশে বসায় দিয়ে বলে, তোমার জন্য জমজম নিয়ে আসছি, তোমার জন্য আজও নিয়ে আসছি, খাও। এবং তোমার জন্য সোনার মদিনা থেকে সোনার চেন আসছি, বোন এদিকে আসো, মাথাটা আগায় দাও। নিজের হাতে গলায় লাগায় দিয়ে বলে, বোন তোমার জন্য বহুত দোয়া করছি মক্কা মদিনায়, আল্লাহ তোমার সব দোয়া কবুল করবে, সব দোয়া আমার কবুল করবে। বোন একটা কথা বলে রাগ করা যাবে না। কি ভাই, কি বলবা বলো? অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বাটপার আছে না নাই? এগুলো করা যাবে না। জান্নাত পেতে হলে আমাকে আপনাকে স্ট্রেট হতে হবে। জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে জান্নাতের লাইনে যেতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য বাহিরের দিকটা ঠিক করার আগে আগে ভিতরের দিকটা আমরা ঠিক করব, নফসকে ঠিক করব। জোরে বলি ইনশাআল্লাহ। একই মায়ের পেটের ভাই বোন, সেই বোনকে পর্যন্ত ভাই ঠকাতে চায় শুধুমাত্র পার্থিব দুনিয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি সফল হতে চাও, সফলতার জন্য তোমাকে কিছু কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই নফসকে শুদ্ধ করার জন্য 10টা পন্থা দিয়েছেন কোরআনে। 10টা পন্থা আজকে আমরা একটু একটু করে শিখে যাব। 10টা পন্থা আমরা শুনবো, অল্প অল্প করে হলেও। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? কোনো আপত্তি নাই তো? বলি ইনশাআল্লাহ। এখানে আমার ওই মুরব্বী কোথায় গেলেন? রাস্তায় যে দেখা হলো, চলে গেছে কি? জি, ওখানে কি আওয়াজ হয়? জি, একটু যান এখানে, মাহফিল কমিটির ভাই একটু বলেন যে ওখানকার আওয়াজ এখানে আসছে। নফসকে শুদ্ধ করার জন্য 10টা পন্থা। নাম্বার 1 হচ্ছে আমরা খাঁটি মনে তওবা করব। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? খাঁটি মনে কি করব? তওবা করব। ও আচ্ছা, মাশাআল্লাহ। আমি ওনাকে খুঁজতেছিলাম যে একসঙ্গে আসলাম। আপনাদের গ্রামের একজন কৃতি সন্তান আছেন, জগৎ বিখ্যাত একজন স্কলার, দক্তর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ, আপনাদের সন্তান। বলি আলহামদুলিল্লাহ। এবং তার রক্ত এখানে বসে আছেন। আপন চাচা আপনি না? কি যেন আপনার নাম? ও রহমান, ঠিক আছে। তাহলে জনাব খলিলুর রহমান, তার ভাতিজা হচ্ছেন ডক্টর মিজানুর রহমান। আলহামদুলিল্লাহ। পরমতলার পরম সৌভাগ্য, জগৎ বিখ্যাত একজন আলেমের জন্ম, তার পৈতৃক ভিটা এখানে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার পরিবারকে দ্বীনের জন্য কবুল করে নাও এবং পরমতলার প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা নফসকে শুদ্ধ করব। অনেক বড় বড় জ্ঞানী, বড় বড় নামাজি, রোজাদার, মুজাহিদ, দানবীর একদিন আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে শুধু বিশুদ্ধতার অভাবে, তাসকিয়াতুন নফসের অভাবে ধরা খেয়ে যাবে। জাহান্নামে তাকে যেতে হবে শুধু নিয়তের বিশুদ্ধতার অভাব, নফসের শুদ্ধতার অভাব। শহীদ বলবে, আল্লাহ তোমার জন্য যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়ে তোমার সামনে হাজির হয়েছে। আল্লাহ বলবেন, না, তুই যুদ্ধে অংশগ্রহণ করেছিলে, মানুষ তোকে মুজাহিদ বলে বাহাবা দেবে, এই জন্য তুই আমার জন্য শহীদ হস নাই, জাহান্নামে যা। দানবীর বলবে, আল্লাহ দান করেছি তোমার খুশির জন্য। না না, তোকে দানবীর না বললে তোর মন খারাপ, তুই আমার জন্য দান করিস নাই, তুই মানুষের জন্য বাহাবা নিবি, এই জন্য দান করিস, যা জাহান্নামে চলে যা। আমার বন্ধুগণ, নিয়তের বিশুদ্ধতার অভাবী বহু লোক জাহান্নামে চলে যাবে। এই জন্য আমাদের সবার আগে
নাফসকে শুদ্ধ করা দরকার। নাফসকে শুদ্ধ করার জন্য 1 নাম্বার কাজ হলো আমরা খাঁটি মনে তওবা করব। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহ, লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা সবাই মিলে তওবা করো, তওবার মতো তওবা করো। তওবা করলে কি হবে? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন আল্লাহু আকবার। তওবা এমন একটা বিষয় যার তওবা কবুল হয়ে যায়। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যার তওবা কবুল হবে তার আগের কোনো গুনাহ থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার আমরা নফসকে শুদ্ধ করার জন্য কি করব বলেন? তওবা করব। জীবনে নামাজ পড়ে নাই, আজকে থেকে নামাজ ছাড়বো না। চুরি করে ছাড়া জীবনে চুরি করব না। আমার বন্ধুগণ, এইরকম করে যদি আমরা নিজেকে যদি পরহেজ রাখতে পারি, নফসকে যদি কন্ট্রোল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তওবা যদি আমি আল্লাহ কবুল করে নেই, তোর সমস্ত গুনাহগুলো মাফ করে আমি তোকে জান্নাত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যার গুনাহ আছে তার তওবা করার দরকার আছে না নাই? আমার দেশে যত মানুষ আছে, গোটা দুনিয়াতে যত মানুষ আছে, সবার জীবনে গুনাহ আছে না নাই? তবে হ্যাঁ, আমার দেশে একটা লোক আছে যার কোনো গুনাহ নাই। একটা লোক আছে, সে নিজেই বলছে কয়েকদিন আগে, আমার তো কোনো গুনাহই নাই, আমি আমিন কব কেন? আমার দেশে কিছু পাগল আমদানি হয় মাঝে মাঝে, বুঝলেন? লতিফ সিদ্দিকী, টাঙ্গাইল বাড়ি। সে বলেছিল, এর আগেও বলেছিল, হজ হচ্ছে মুহাম্মদের ব্যবসা। এই সমস্ত কথাগুলো বলে আমার দেশে এরা পার পায়। আল্লাহকে রাসূলকে গালি দিয়ে এই পর্যন্ত কোন নাস্তিককে শক্ত করে ধরা হয়নি, তাদেরকে আইনের আওতাভুক্ত করা হয়নি, চূড়ান্ত কোনো শাস্তিও দেওয়া হয়নি। আমরা আগামীর পার্লামেন্টে এমন একটা আইন দেখতে চাই যে আইন প্রণয়নের মধ্য দিয়ে নাস্তিকদের চূড়ান্ত শাস্তি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হয়। এমন আইন দেখতে চান কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা আগামীর পার্লামেন্ট দেখতে চাই কোরআনের পার্লামেন্ট। আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার। 54 বছরে, এই 54 বছর আজ পর্যন্ত কোন একটা মুসলমান নেতা পার্লামেন্টে দাঁড়িয়ে বুক উঁচু করে নামাজের বিল, নামাজের আইন পাশ করার একটা সাহস তারা প্রকাশ করতে পারল না। পোড়া কপাল। সুদের আইন পাশ করলো, মদের আইন পাশ করেছে, বেশ্যাবৃত্তির লাইসেন্স পাশ করেছে, নামাজের বিল কেউ টানে নাই। আমরা আগামীতে দেখতে চাই নামাজের সরকার। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি? আবার হুজুর কথার মোড় আবার ঘুরালেন কেন? আমরা তো এদেশের নাগরিক না, বুঝলেন? হুজুরদেরকে দেশের নাগরিকই মনে করে না। বলে হুজুর ওয়াজ করবেন, আকাশ নিয়ে কবেন, কবর নিয়ে কবেন, দুনিয়া আমরা দেখবো, মদ খাবো আমরা, দোয়া করে দেবেন আপনি। আমাদেরকে এরকম দেখতে চায়। আপনি পরমতলা বাজার থেকে মাধাইয়া গেলেন, মাধাইয়া যাওয়া যায় না? আমার নিয়ে যান কিন্তু। আচ্ছা, তো মাধাইয়া নিয়ে গেলেন, আপনি যাওয়ার পথে হোন্ডায় চড়েছেন, মাঝপথে একটা খাদে পড়ে আপনি চরমভাবে আহত হয়ে আপনার হাতের কবজিটা ভেঙে গেল, এখানে হাড় ভেঙে গেছে। হসপিটালে ভর্তি হলেন। এখন ডাক্তার আপনাকে বলল যে আপনার তো চিকিৎসা দরকার, আপনার হাতটা এখানে ব্যান্ডেজ করতে হবে, হাড় হুড় সোজা করে ঠিকঠাক করে চিকিৎসা নিতে হবে। না, আপনি যদি বলেন ডাক্তার আপনি আমার গোটা গায়ের সব জায়গায় হাত দেন, কিন্তু কবজিতে হাত দিবেন না,
কন্ত ভাঙ্গা হাত ছাড়বে? ভাঙ্গা হাত ছাড়ার জন্য কোথাও হাত না দিয়ে আগে হাত দিতে হবে কোথায়? ওই ভাঙ্গা জায়গায় আগে হাত দিতে হবে। আমার দেশের এখন কোন জায়গায় ভাঙ্গা কন্ত? সবচেয়ে বড় সমস্যা হলো এখন নেতৃত্বের চরম সংকট চলছে। তাহলে এই জায়গায় আমাদের বক্তব্য দেওয়ার দরকার আছে না নাই? কোরআন কি বলে এই জাতীয় কথা বলার দরকার আছে না নাই? বেকুব এগুলো যারা বলে তারা বেকুব। আগে তো কথা বলতে দেয়নি আমাদের 16 বছর। আমরা বসতাম মঞ্চে, দুই দিকে বসতো কিরামুন কাতিবিন, বোঝেন নাই? পোস্টার দখল, মঞ্চ দখল, এগুলোই করেছে ওরা। আল্লাহ পাক এমন দৌড়ানি দিছে, একদম মামাবাড়ি দিল্লি গিয়ে বসে আছে, যা বসে আছে। এখান থেকে স্পষ্ট, জুলুম করে শাসন কখনো টিকসই করা যায় না। জুলুম টিকবে না, জুলুম টিকবে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে নাম্বার 1, আমরা সবাই নিজেকে তওবা করে প্রস্তুত করব কার বান্দা হওয়ার? কার বান্দা হওয়ার? সারা জীবন চোরদের দল করছে, আর চোরদের দল করব না। সারা জীবন বেনামাজি নেতৃত্ব মেনেছে, আর বেনামাজি নেতৃত্ব মানব না। যাদের দলীয় কর্মসূচিতে নামাজের কর্মসূচি নাই, যাদের কর্মসূচিতে আল্লাহর দেওয়া নামাজের কর্মসূচি থাকে না, ওই দলের মুখে আমরা জুতা মারি, থুতু মারি, দরকারই নাই। কষ্ট পাচ্ছেন মনে হয়? কষ্ট পেলে কিচ্ছু করার নাই তো। সম্মানিত ভাইয়েরা, তাহলে সবাইকে তওবা করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। ভাইরা, আমি সবাইকে খুব মোহাব্বত করে এই কথাগুলো বলছি। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, হাসরের দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। আপনি দাড়িওয়ালা নেতা না মেনে মোসওয়ালা নেতা মানলেন, নামাজ নাই, কালাম নাই, কুত্তার মতো পেশাব করে দাঁড়ায় পেশাব করে, আছে না নাই? গাঁজা খায়, মদ খায়। সে মোষগুলো কি, মোষ আর ঠোঁটের দিকে চায় থাকলে মনে হয় শয়তান দেখতে ওই রকম। মোষ আর ঠোঁট, মোষ হচ্ছে 2.5 ইঞ্চি হাইব্রিড জাতের মোষ, আর ঠোঁট এত কালো, খাইয়া খাইয়া বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া হাতাত বিহি খাতিআতুহু, পাপ তাকে ঘেরাও করে ফেলেছে। বিড়ি খাবেন, বিড়ি খোর আল্লাহ পাক চিনায় দিবেন। বিড়ি খাবে, ঠোঁট কালো হবে। মদ খাবে, চোখ লাল হবে। আল্লাহ পাক এগুলো বাহ্যিকভাবে ফুটায় দেন। পাপের একটা অবশ্যই সিমটম বাহ্যিক আছে না নাই? আচ্ছা, আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। নামাজ পড়ি নাই, আজকের থেকে নামাজ পড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটা হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো তওবার পরে, নাম্বার 2 হলো সালাতের প্রতি যত্নবান হব আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3টা কাজে বান্দা সফল হবে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা সফল? যার মধ্যে 3টা কাজ থাকবে। নাম্বার 1 হলো যারা নফসকে শুদ্ধ করবে, হিংসা থেকে দূরে থাকবে। হিংসা মুক্ত হৃদয় এটা প্রশান্ত হৃদয় হয়। যার মধ্যে হিংসা থাকে সে নিজেও সুখী নয়। হিংস্র লোককে সুখী হয় নাকি? একটা উদাহরণ প্রায় দেই। আগের যুগের মানুষ তো গরুর গাড়িতে করে, ঘোড়ার গাড়িতে করে বিয়ে করতে যেত। এক যুবক বিয়ে করবে, ঘোড়ার প্রয়োজন। গ্রামের মধ্যে এক মাতব্বরের ঘোড়া আছে, জাস্ট রূপক করে বলছি আমি।
একটু রূপ দিয়ে বলছি। তো ঘোড়াওয়ালার কাছে গিয়ে বলছে, চাচা আমাকে ঘোড়াটা দেওয়া যাবে? আমার অমুক দিন বিয়া। ঘোড়াওয়ালা খেপে গিয়ে বলছে, সবাই দিল, তোরে দেবো না, যা। যুবকটা চলে আসছে বাড়িতে, সবে কদরের রাত্রে মসজিদে নামাজ পড়তে গেছে, তারাবির নামাজ, তাহাজ্জুদ নামাজ, সব নামাজ শেষ করে শেষ রাত্রে দুটো হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ এই সবে কদরের রাত্রিতে আমি আমার জন্য একটা দোয়া করব না, আমার কিচ্ছু দেওয়া লাগবে না, আমার তুমি কিচ্ছু দিও না, শুধু একটা দোয়া তোমার কাছে, ওই বুড়ার যেন ঘোড়া মরে, ওই বুড়ার যেন ঘোড়া মরে। এই দোয়া করে মসজিদ থেকে চলে আসছে বাড়িতে। বাড়িতে এসে দেখে মার চোখে পানি। মা তুমি কাঁদো কেন? মা তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে মা বলো তো? বাবা তোর গরু মরছে। কি মরছে? তাহলে মালাকুল মউত ঠিকই আসলো, দোয়া কবুল হলো, কিন্তু ঘোড়ার কাছে না গিয়ে কার কাছে গেছে? কার গরু? হিংসা যে করছে তার গরু। হিংসুকের হিংসার যন্ত্রণায় হিংসুক নিজেই মরে, আর যার জন্য হিংসা করা হয় আল্লাহ তাকে টেনে আসমানে উঠায় না। আমরা হিংসুক হব না, জোরে বলি ইনশাআল্লাহ। হৃদয় হবে হিংসা দিয়ে ভরা না উদারতা দিয়ে ভরা? উদারতা দিয়ে। আল্লাহ তুমি তাকে দিয়েছো, আমাকেও দাও। তুমি তাকে বড় করেছো, আমাকেও বড় করো। আল্লাহ তুমি তাকেও সুখে রাখো, আমাকেও সুখে রাখো। নফসকে শুদ্ধ করব আমরা। এরপর আল্লাহ বলছেন, ওয়াযাকারা ইসমা রাব্বিহি, এবং তার নাম, তার রবের নামের যারা জিকির করবে। জিকির মানে আমরা অনেকে ভুল বুঝি, শুধু জিকির মানে শুধু সুবহানাল্লাহ নয়, আলহামদুলিল্লাহ শুধু নয়। জিকিরের কিছু ব্যাখ্যা আছে। এই যে বসে আছেন এটাও জিকির, নামাজে দাঁড়াবো এটাও জিকির, আল্লাহর আইনকে মেনে চলবে এটাও জিকির, সব জিকিরের অন্তর্ভুক্ত। আমার ব্যবসা করবে এটাও কি জিকির। জিকির ছাড়া কোনো কাজ নাই। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, অর্ধ দুনিয়ার শাসনকর্তা, 2 নম্বর খলিফা, তার নাম কি বলুন তো? ওমর রাদিয়াল্লাহু তাআলা। বহুদিন আগে, আজ থেকে প্রায় 20 বছর হবে, এমন একটা আগে কোন এক মাহফিলে বলছিলাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে দিকে ছোট্ট একটা ছেলে বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমার বন্ধুগণ, সেই ওমর কিন্তু ভাড়া থাকে ওমর নয়। এই ওমর হলেন এমন একজন ব্যক্তি যার সম্মান, যার মর্যাদা আমার রাসূল জানা প্রকাশ করতে গিয়ে বলেছেন, নবুয়তের সিলসিলা যদি জারি থাকতো আমার পরে, আমার ওমর লাকানা ওমর, আমার ওমর নবী হয়ে যেত। বিশাল বড় যোগ্যতা আল্লাহ পাক তাকে দিয়েছেন, নেতৃত্বের যোগ্যতা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিকির কাকে বলে দেখেন। উনি সারা জীবন দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তুমি আমাকে শহীদের দরজা দিয়ে দিবা, নবীর শহরে মদিনায় আমার মৃত্যু দিবা। বিষয়টা খুব জটিল ছিল, কারণ যুদ্ধ শেষ হয়ে গেছে, প্রায় কাছাকাছি মদিনায় যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। মদিনায় তার মৃত্যু চেয়েছেন, এমন হালত খুব কঠিন ছিল, কিন্তু আল্লাহ পাক সেই হালতটা কবুল করে নিয়েছেন। ফজর নামাজ পড়তে গেছেন মসজিদে, 1 রাকাত হয়েছে, 2য় রাকাতে হঠাৎ করে রুকুতে গেলেন, একজন জালিম এসে চাকু মেরে দিল তার পেট বরাবর। বিষ মিশ্রিত চাকু মেরে দিল। বিষাক্ত চাকুর আঘাত যখন তার পেটে একটা পড়লো, তখন তিনি তেমন কাবু হন নাই, রুকু থেকে দাঁড়ায় গেছেন। এরপরে তাকে শক্ত করে পাজরে ধরে, শক্ত করে সজরে ধরে পেটের তল পেটের দিকে 2টা স্টেপ মেরে দিল। বুড়িটা বের হয়ে গেছে প্রায়। সাইয়েদনা ওমর ফারুক সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। কয়েক ঘন্টা তার কোনো সেন্স নাই। সেন্স যখন ফিরে এসেছে, সঙ্গে সঙ্গে তার সামনে কলিজার টুকরার সন্তান আব্দুল্লাহ দাঁড়ানো। এবার আব্দুল্লাহকে লক্ষ্য করে বলছে, আব্দুল্লাহ পানি নিয়ে আসো, আমার পানি খুব প্রয়োজন। 1 গ্লাস পানি নিয়ে এসে সাইয়েদনা ওমর ফারুকের হাতে যখন দেওয়া হলো, তিনি বলছেন, আব্দুল্লাহ তুমি কিসের পানি এনেছো? আব্বা আপনি তো পানির জন্য ছটফট করছেন, পান করার জন্য পানি আনছি। তিনি বলছেন, না রে, আমি তৃষ্ণার জন্য ছটফট করছি না, আমার তো ফজর নামাজ হয় নাই, ওযুর পানি দরকার। এটার নাম জিকির। এটার নাম কি? জিকির। ওযুর পানি নিয়ে আসো। ওযুর পানি নিয়ে আসা হলো। ওযু বানালেন,
ওযু বানায়া এবার তিনি কি করলেন, নামাজ পড়বেন কেমনে, অসুস্থ, চরম রক্তাক্ত অবস্থা, গোটা মেঝে জুড়ে রক্ত আর রক্ত, রক্ত আর থামে না। এবার তিনি করলেন কি, গামছা দিয়ে পেটটা বাঁধলেন, বড়িটা কোনো মতো বেঁধে নিয়ে দাঁড়ায় নামাজ পড়ার চেষ্টা করলেন, পারলেন না, বসে বসে নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে মুস্কি হাসি মেরে বলছে, আব্দুল্লাহ কাঁদো কেন? কাব্বা, আপনার জন্য ডাক্তার নিয়ে এসেছি। ডাক্তার সামনে বলে, আমিরুল মুমিনিন, এই যে আমি দুধের গ্লাস নিলাম, আপনি দুধটা পান করুন। তিনি বিসমিল্লাহ বলে দুধ পান করলেন, কিন্তু দুধ পেটে থাকলো না, নারীর ফুটা হয়ে সব পেট দিয়ে বের হয়ে গেল। ডাক্তার বলে ফেলতেছে, পারলাম না, রোগীকে বাঁচানো যাবে না। ওমরের কানে যখন এই কণ্ঠ চলে গেছে, এই শব্দ যখন চলে গেছে, তিনি মুস্কি হাসি মেরে বলছে, ও ডাক্তার, তুমি আমাকে বাঁচাবে কেমনে? কারণ নাকের মধ্যে আমার আল্লাহ জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছে, আমি বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ও ডাক্তার, তুমি এখন চলে যেতে পারো। ডাক্তার চলে যাচ্ছে, সেই সময় তিনি দেখতে পেলেন পিছন থেকে ডাক্তারের পাজামার কাপড়টা গিরার নিচে পড়া। উনি ডাকতেছে, ডাক্তার এইদিকে আসো, তুমি ডাক্তারি করতে এসেছো, তোমার তো পোশাক ঠিক নাই। কিয়ামতের দিন আল্লাহ পাক ওই সমস্ত বান্দার দিকে নজর দিবেন না যার পাজামার কাপড়টা গিরার নিচে পড়ে থাকে। পাজামা ঠিক করো। অন্তিম সময়ে চলে এসেছে, নামাজের কথাও বলেন না, দাওয়াতি কাজও বলেন না, এটার নাম হলো জিকির। জোরে কান সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার বলছেন, আব্দুল্লাহ, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার বড় শখ আব্দুল্লাহ, একটা শখ, সেই শখটা হলো আমার বন্ধু আবু বকর নবীর পাশে ঘুমাচ্ছেন। আমারও বড় শখ, আমি নবীর পাশেই ঘুমাতে চাই, আমার কবরটা নবীর পাশে আমার হওয়া চাই। কিন্তু জায়গা তো আমার না। আব্দুল্লাহ, তুমি আমার পক্ষ থেকে আম্মা জান আয়েশার কাছে গিয়ে প্রস্তাব দিয়ে দাও, আমার জন্য যদি সেই জায়গাটা দিত, আমি আমার নবীর পাশে ঘুমাতাম, আমার বন্ধুর পাশে ঘুমাতাম। এমন করে যখন পাঠায়া দিলেন, আব্দুল্লাহ চলে গেছেন। দরজায় গিয়ে করাঘাত করলেন। আম্মা জান খাদিজা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, কি কিসের জন্য এসেছেন বলুন। এই প্রস্তাব যখন তিনি শুনতে পেলেন, কেঁদে কেঁদে বলছেন, আহারে, অর্ধজাহানের খলিফা, তিনি আমার কাছে এমন একটা প্রস্তাব দিলেন, আমি আমার পক্ষ থেকে কেমন করে মানা করি। আমি আয়েশা আমার নিজের জায়গাটুকু ওমরে ফারুককে দান করে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জিকিরটা হলো সর্বক্ষণ আল্লাহর আইন কানুনকে সামনে স্মরণে রাখা, তার হুকুম অনুযায়ী জীবনটাকে পরিচালিত করা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য জিকিরের বিকল্প কোনো পথে আল্লাহর সান্নিধ্য হাসিল করা যাবে না। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, নামাজটা আমরা পড়ব কন্টিনিউ, জোরে বলি ইনশাআল্লাহ। পরমতলা গ্রামে মসজিদ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মসজিদ ছাড়া কোনো গ্রাম এই দেশে আছে নাকি? সব গ্রামে কিন্তু মসজিদ আছে। বহুদিন আগে এক দেশে গেছিলাম, সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়া গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পর দেখি গোটা সিউল জুড়ে, গোটা সিউলে, রাজধানীতে একটা মসজিদ। কয়টা? একটা। কত কষ্ট না বলে? আল্লাহর হুকুম মেনে চলো তো কষ্ট, মসজিদ নেই। আর আমরা কত বড় ভাগ্যবান, আমরা এমন জনপদের নাগরিক, প্রত্যেকটা গ্রামে গ্রামে মসজিদ, এমনকি এক গ্রামে 4টা মসজিদ। চার দাদার জায়গায় 4 নাতি মসজিদ বানায় ফেলছে। কয়টা? পরমতলায় আরো 23টা হোক। কত মানুষ এই গ্রামে? 7,000। তাহলে এটা একটা পরমতলা, একটা ইউনিয়নই বলা চলে, অনেক বড়। জি মাশাআল্লাহ। আল্লাহ তুমি গ্রামকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, এখন প্রশ্ন করব, বলুন তো, এই পরমতলা গ্রামের যে মসজিদগুলো আছে, সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে পাওয়া যায়? এবং যত ওয়াক্ত নামাজ আছে, এর মধ্যে সবচাইতে ফজিলতের নামাজ কোনটা বলেন? এবং বাড়িতে মানুষ বেশিক্ষণ থাকে, সব সময় বেশি লোক থাকে, কোন সময়ে বলেন তো? ফজরে। মেরাজে যায়, মেরাজে যায়। তাহলে আজান হয়, ডাকাডাকি হয়, সবচাইতে মানুষ ওই সময় বাড়িতে বেশি থাকে, কিন্তু নামাজে আসে না।
কিন্তু ঠিকই দৌড় মারে ঘর থেকে, কখন 10:30টার দিকে। কোন এক শুক্রবারে ঢাকাতে ভূমিকম্প হলো, এই দিকে হয়েছে কিনা জানি না। ভূমিকম্প যখন হলো, গুলশান, বাড়িধারা, ধানমন্ডি, ডিওএইচএস, বড় বড় অভিজাত এলাকার বড় বড় বিল্ডিং, হাইরাইজ বিল্ডিং এর কোনো ফ্ল্যাটে একটা মানুষ নাই, সব দৌড়, জুতা থুইয়া। কয়েক সেকেন্ড শুধু একটা আল্লাহ রাব্বুল আলামিন হালকা একটা সামান্য একটা ধাক্কা মেরে দিয়ে চলে গেলেন, একটা ঢেউ দিয়ে দিলেন, দেখ আমি পারি কিনা। এক ঢেউয়ে বাড়িতে একটা লোকও নাই, সব বউ স্বামী থুয়া, স্বামী বউ থুয়া, বাচ্চা মা ছেড়ে, মা তার বাচ্চা ছেড়ে মারছে দৌড়, সব খালি পায়ে। সব ভিআইপি লোক হয়ে গেছে সেদিন, ভিআইপি ফকির, ভিআইপি ফকির। আমার বন্ধুগণ, এই যারা ফজরের সময় না উঠে মসজিদে গেল না, না উঠে মসজিদে না গিয়ে ফজরের সময় ঘুমালো, কিন্তু ঠিকই দৌড় মারলো 10:30টার দিকে। 10:30টার দিকে যে বাড়ি থেকে যে সব দৌড় মেরেছে খালি পায়ে, জুতা থুইয়া, এটা কার ভয়ে? একটা বাজে তো ব্রেন কাজ করতেছে না, মরবে না এই জন্য, মরার ভয়ে মারছে দৌড়। আচ্ছা বলেন তো, জান্নাত কি মরার আগে না মরার পরে? বলেন, জান্নাত চান না সবাই? না মইরা আসছে কেন? মরে না মরে? তাহলে মরা নিয়ে তো চিন্তা করা যাবে না, জান্নাত তো আসল জায়গা তো মরার পরেই আছে, এত চিন্তা করে তো লাভ নাই, মরতেই হবে। এখন শর্ত হলো আমরা একটু নফসটা শুদ্ধ করে একটু সাইজ হয়ে যায়। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমি এতটাই খুশি জানেন, এত রাতে মানুষ ওয়াজ শোনে, এর বিশাল ব্যাপার। বলি আলহামদুলিল্লাহ। না, কিছু কিছু এলাকায় আছে এখনো। ময়মনসিং এক মাহফিলে গেছে আমি, রাত 8টার দিকে। ভাবলাম আমার মনে দেরি হয়ে গেল। বললো হুজুর খাওয়া দাওয়া করেন, কম্বল আর বালিশ দিলাম, ঘুমায় পড়েন। বললাম ঘুমাবো, আমাকে উঠাবেন কখন? হুজুর গত বছর প্রধান বক্তা যে সময় উঠছে তার চাইতে 1 ঘন্টা আগে উঠবেন। তো আমাকে রাত 3টার দিকে ডাক দিন। তো বললাম যে ভাই আমাকে উঠাবেন কখন? কিন্তু 3:30টায় উঠাবো, গত বছর 4:30টায় প্রধান বক্তা উঠছিল, মাত্র রাত 3:30। বোঝেন না? আমার দেশে কিছু কিছু জায়গা আছে এরকম, তবে ম্যাক্সিমাম কুমিল্লার মাহফিলগুলো আগেই শেষ হয়ে যায়। ম্যাক্সিমাম মাহফিলগুলো এটা একটা ঐতিহ্য লালন হয়। মনে হয় আপনাদের তাবরকের ব্যবস্থাও আছে, আগে ছিল, গরু টুরু ছিল মনে হয় না, এখন কমায় দিচ্ছেন। এটা সামনে থেকে চালু করে নেব নাকি কি বলবো? জি, আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। তাহলে আমি পরম তলার মসজিদগুলো দেখতে চাই, ফজরের মুসল্লি সবচাইতে বেশি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এর জন্য দাওয়াতি কাজ করতে হবে, টার্গেট করতে হবে। 5 ওয়াক্তের ভিতরে যেদিন আপনি দেখবেন যে ফজরের মুসল্লি জোহর, আসর, মাগরিব, এশার চাইতে বেশি হয়েছে, যেদিন দেখবেন পরমতলার চিত্র এরকম হয়েছে যে ফজরের মুসল্লি দিয়ে মসজিদ ভরে গেছে, সেই দিন আমি হলফ করে বলতে পারি এই গ্রামে কোনো মাদক, নেশা, বেপর্দা থাকবে না, থাকবে না, থাকবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু আকবার বলেন, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা নামাজি হব তো ইনশাআল্লাহ। নাম্বার 3, আত্মশুদ্ধিতার পন্থা হিসেবে আল্লাহ পাক রোজাটাও দিয়েছেন। রোজা এটা নফসকে শুদ্ধ করার একটা বিশাল মাধ্যম। আল্লাহ পাক ফরজের পাশাপাশি প্রত্যেক মাসে নফল সিয়াম পালনের তৌফিক সবাইকে দান করুন, আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সব দেখা যায়, সব ইবাদত দেখা যায়। যেরকম নির্বাচন আসতেছে, এখন নির্বাচনে কিছু মুসল্লি আসবে, মাথার টুপি সাদা লাগাবে, দাড়িগুলো কদম ফুলের মতো করবে, হাতে তসবি থাকবে, ঘাড়ে একটা হাজি রুমাল থাকবে, জায় নামাজ নিয়ে আসরের নামাজ একদিনে 5 বার পড়বে, ঠিক কিনা? এগুলো আসবে। কিন্তু রোজা আপনি আসেন না নাই পৃথিবীর কেউ জানে? কে জানেন? আল্লাহ। আল্লাহ, শুধু বান্দার আল্লাহ। এজন্য নফসকে শুদ্ধ করার একটা অন্যতম মাধ্যম হচ্ছে সিয়াম। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 4, আল্লাহর জিকির। আল্লাহর কি জিকির? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। জিকিরের প্রশান্তির জন্য আপনি কোথাও, নফসের প্রশান্তির জন্য আপনি কোথাও কোনো কিছুর মাধ্যমে প্রশান্তি পাবেন না। টাকা আছে প্রশান্তি নাই, বন্ধু আছে আত্মার সঙ্গ নাই, দুনিয়ার কোথাও আপনি এমন প্রশান্তি পাবেন না। কিন্তু বান্দা যদি আল্লাহর সঙ্গে যদি একবার সম্পর্ক তৈরি করতে পারে, এর চাইতে বড় প্রশান্তির দুনিয়াতে দ্বিতীয়টা নাই। আলা ডিপ অ্যাটেনশন গ্র্যাবার। আল্লাহ পাক সাবধান করে বলছেন, সাবধান, আমার জিকিরই পারে একমাত্র তোমার হৃদয়কে প্রশান্ত করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কার জিকির করব? নাম্বার 5 হলো আল্লাহ কোরআনের সঙ্গে সম্পর্ক যার বৃদ্ধি হবে, তার নাফসটা তো শুদ্ধ হবে। কোরআন তেলাওয়াত করব আমরা কম কম না বেশি বেশি? কোরআন তেলাওয়াত করব, কোরআন শুনবো বেশি বেশি, গান শুনবো। এই কয়েক সব শুনবো রিল্যাক্সে। দেখেন আসছে কাম অস্ত পেঁচায় দিল দেখতেছি। আল্লাহ আব্বাকে সুস্থ করে দেখ, জোরে করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুস্থ করে দাও, জোরে বলি আমিন। ওই দেখেন তা বোঝে আবার, দেখেন। জি, নাম্বার 6, আমরা সেজদায় বেশি বেশি কাঁদবো। আমাদের কান্নার জায়গা কয়টা বলেন তো? কার কাছে কাঁদবো আমরা? বলেন কার কাছে? শুধু এক জায়গায় কান্না আছে, সেটা হচ্ছে কার কাছে? আর পৃথিবীর যেখানেই কাঁদবেন সেখানেই ঠকবেন। স্ত্রীর কাছে স্বামী কাঁদবে, স্ত্রী কবে তুমি কি পুরুষ কান্দ। স্বামী স্ত্রী কাঁদবে স্বামীর কাছে, স্বামী বলবে। মহিলা মানুষ এরকম কান্দে। পৃথিবীর কারো কাছে আপনি কান্নার মূল্য পাবেন না। শুধু কান্নার মূল্য পাবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো হালাল রিজিক উপার্জন করলে পরে নফস শুদ্ধ হবে। যা রিজিক উপার্জন করব আমরা হারাম না হালাল? হারাম না হালাল? হালাল। নাম্বার 8 হলো মিথ্যাচার এবং গীবতকে বর্জন করব আমরা। মিথ্যাচারিতা রাখা যাবে না। ইমানদারের সমস্ত ইবাদত কবুল করার শর্ত হলো মিথ্যা বর্জন করব আমরা। বলুন তো ইতিহাসে একজন মানুষের রেকর্ড করেছেন যার জীবনে একটা মিথ্যা নাই, সেই লোকটার নাম কি বলুন? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা তার উম্মত, আমরা মিথ্যা কথা বলবো নাকি? মিথ্যা ছেড়ে দেব। নাম্বার 9 হলো অহংকার এবং আত্মগরিমা যারা করবে তাদের নফস শুদ্ধ হবে না। অহংকার এবং আত্মগরিমা বর্জন করব আমরা। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা।
আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 10 বলছেন, বান্দা নফসকে যদি শুদ্ধ করতে চাও তাকওয়া অর্জন করো। তাকওয়াটা কি? তাকওয়া মানে হলো বেঁচে থাকা, গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখা। তাকওয়াটার একটু রূপক ব্যাখ্যা দিতে আমি আর একটা এক্সাম্পল মনে পড়লো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের পক্ষ থেকে তিনি 1 বোতল মিস্ক আম্বার আতর পেয়েছেন, 1 বোতল মিস্ক আম্বার। এই মিস্ক আম্বার আতরের শিশিটা পেয়েছেন, কিন্তু শর্ত হলো এর মধ্যে শুধু তার আতর নাই, প্রতিবেশী 4 জন আছে, মোট 5 জনের আতর এখানে আছে। সে আতরের শিশিটা এনে স্ত্রীর সামনে দিয়ে বলছেন, স্ত্রী আমার, এই আতরটা তুমি 5 ভাগে ভাগ করো। কিছুক্ষণ পর বলছে, স্ত্রী আমি তোমাকে মাপতে দেব না, এটাকে ভাগ করতে দেব না, দাও তুমি আমার আতরের বোতল আমার হাতে দিয়ে দাও। প্রতিবেশীর কাছে গিয়ে বললেন, প্রতিবেশী এই আতরটা তুমি 5 ভাগে ভাগ করো, একটা ভাগ তুমি আমারে দাও, বাকি 4 ভাগ তোমরা সমান করে নিয়ে নাও। ওনার অংশের আতরটা নিয়ে সেই স্ত্রীর সামনে বলছে, স্ত্রী এই যে আতর নিয়ে এসে তুমি এখন আতরটা নিয়ে নাও, ভাগ করে নিয়েছি। আমি তোমাকে ভাগ করতে দেই নাই কেন? আমার স্ত্রী তুমি মনক্ষুণ্ণ হবে না, আমি তোমাকে সন্দেহ যে করেছি তা নয়, আমি তোমাকে এই জন্য ভাগ করতে দেই নাই কারণ আতরটা হলো লিকুইড জিনিস, তরল জিনিস। এটা ভাগ করতে গেলে কিছু আতর হাতে লেগে যাবে, নিজের গায়ে লেগে যাবে। এতটুকুন ফ্যাসিলিটি আমরা বেশি পাই চাই নাই মনে করে এই আতর ভাগের দায়িত্ব আমি প্রতিবেশীর কাঁধে চাপাইয়া দিয়েছি। জোরগণ সুবহানাল্লাহ। এটার নাম কি? তাকওয়া। আল্লাহ পাক এই 10টা গুণ অর্জন করে আত্মশুদ্ধিতার পথ আল্লাহ পাক আমাদের জন্য প্রশস্ত করার তৌফিক দান করুন। এই আশাবাদ কামনা করে আমি আমার ভাঙ্গাচোরা যতক্ষণ পারলাম, আগামীকালকে জুমার খুতবা আছে, একটু বিশ্রাম দরকার আছে, সব দিক থেকে যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমি পরমতলা এসে আমি পরম সৌভাগ্যবান মনে করছি। আপনাদের এই চাঁদ মাখা মুখ আল্লাহ পাক আমাকে দেখালেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই একই সম্পর্ক আল্লাহ পাক হাসর পর্যন্ত গড়ায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করে এবার তো যাই, কিন্তু আগামী বছর কয়ে যান যে ইনশাআল্লাহ আমরা দাওয়াত টাইম দিয়ে দেন। আগামী বছর আসতে হবে, আবার এখানে আসবো আবার মাশাআল্লাহ। আচ্ছা জি, ইনশাআল্লাহ আমি আগামী বছর আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি একটু আগে ভাগে যোগাযোগ করবেন। আমি আর দোয়া করছি না, কারণ পরবর্তী মেহমান আসবেন, দোয়া করলে আবার চলে যাবেন আপনি। আমি সবার কাছে দোয়া চাই, দোয়া করি। জি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।